প্রথমে বিদ্যুৎ চলে গেছিল। হ্যাঁ হ্যাঁ যে পিকচারটা আছে সে পিকচারটার উপরে ডান বাটন ক্লিক করলাম। হ্যাঁ, দেখা যাচ্ছে না স্ক্রিন। দিচ্ছি আমি 1 মিনিট। এই যে আমি পিকচারটার উপরে ডান বাটন ক্লিক করে এডিট অপশনে এই অপশনটা এসেছে। পেইন্টে চলে আসলাম। আমি তো শুরু থেকে দেখাচ্ছি, এডিট অপশনটা তো দেখাতে পাচ্ছি না, ওটা তো দেখাতে দিবে না। আচ্ছা বুঝতে পারছি, এডিট থেকে পেইন্টে আসলাম। হ্যাঁ হ্যাঁ, তারপরে রিসাইজে গিয়ে সাইজটা চেঞ্জ করে দিলেন। আমার যেটা সাইজ 500 800 600 যেটা হোক যেটা দিয়ে চেঞ্জ করে দিলাম। এরপর ফাইলে গিয়ে সেভ অ্যাজে গিয়ে জেপিজি মোডে সেভ করে দিবেন। আচ্ছা, জেপিজি মোডে সেভ করা হয়ে গেল। ওকে, জেপিজি মোডে যখন সেভ করে দিলেন, এবার গিয়ে দেখেন যে আপনি যে পিকচারটা এডিট করলেন সে পিকচারটা দেখাচ্ছে না যে আপনি কোথা থেকে আপনি এডিট করেছেন না করেন নাই। দেখেন এখন দেখাচ্ছে যে আপনার নিজস্ব পিকচার, আর দেখাচ্ছে না যে আমি কানভা থেকে নিয়ে এসেছি কি কোথা থেকে। আচ্ছা আচ্ছা। আর উপরে গিয়ে যে টাইটেল আছে সেখানে আপনাদের এসো ক্লার্কের নাম দিবেন, 5 স্টার রেটিং দিবেন, এসো ক্লার্কের কিওয়ার্ড গুলো দিবেন। টাইটেলে যে নামটা দিব কি, আমার টাইটেলের নামটা দিব কি আমার। আচ্ছা ভাইয়া, এসো ক্লার্কের এটা কি ফটো এসইও টাইপসের কিছু? এসিও টাইপসের ফটো এসিও। না না, এটা আপনার নিজের করে নেওয়ার জন্য। না যেটা বলেছে আমাকে বলছে যে এটা কিন্তু ফটো এসিও, এটা এসিও মানে অফ পেজ এসইও বলে এটাকে মূলত। হ্যাঁ, অফ পেজ এসইও। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা চলেন আমরা টিফিন খাইয়ে আসি, সবাই ভালো থাকবেন, মাথা ঘুরছে। আচ্ছা ভাই, আরেকটা কথা বলে যান ভাই। বলেন। আমরা যে ছবি নিজেরা কানভা থেকে তৈরি করার পর, ওই যে আমার 2বার এরকম হলো, অনেকেই মেসেজ দিছে, তাদেরও হয়েছে। এখন যেন না হয় এজন্য এটা। হ্যাঁ, বলতেছে যে কপিরাইট ইমেজ। তার মানে কি আমরা এই যে এরকম করে নিলে পরে আর কপিরাইট বলতো না? হ্যাঁ, এভাবে করে দেখি কি হয়, আমরা পরীক্ষা করে দেখি, হওয়ার কথা না। আমি এই জিনিসটা দেখছিলাম একবার ইউটিউবের অফ পেজ এসইও দেখছিলাম ভাই। এটা আমাদের ব্যাকলিংকে গিয়ে এটা আপনাদের দেখাতাম না ভাই, আমরা যখন ফটো সব ব্যাকলিং করতাম না তখন দেখাতাম না ভাই। ফটোশপ সাপোর্ট পায় না আমার। কানভাতে গিয়ে মনে করেন যে ওই পিকে সাইজ নিলাম ভাইয়া, মনে করেন যে 550 বাই 370, কিন্তু এডিট করতে গিয়ে কি ওইটা আবার দিব নাকি আবার চেঞ্জ করব? একটু বাড়াই কম বেশি করবেন। আচ্ছা ঠিক আছে। ফটো সাইজটা কি চেঞ্জ করতেই হবে নাকি করলে না, তবে 2-1 পরে ভালো, যেহেতু আপনি ওখান থেকে আলাদা ভাবে নিয়ে আসছেন। আচ্ছা থাকেন ভাই, কিছু খেয়ে আসি, ভালো থাকেন সবাই। আচ্ছা দাদা আপনার একটা লাইভ আসছে এসো ক্লার্কে? না আসে নাই তো, এই যে একটু আগে দিলাম না আমি তো কালকে। মুস্তাক ভাই, মাহবুব ভাই কিভাবে আসলো লাইভে? রিজি ভাই আমার আসছে, আমি দেখতে পাচ্ছি না। আপনি আসছে আপনার? আপনি তো দেখেন না আমার আসছে। আপনিও দেখতে পারবেন তো মাহবুব ভাই, মাই সার্ভিসে যান, মাই সার্ভিসে আমি দেখতে পাচ্ছি, ওনারা দেখতে পারে কিনা। দেখতে পাচ্ছেন কি? আপনার টাইটেলের নাম কি বলেন? আমার টাইটেলের নাম হচ্ছে I will do professionally manage Instagram marketing promotion. মাহবুব ভাই মাই সার্ভিসে যাই, বুস্ট দেন এখন বুস্ট দেন, চলে আসবে সামনে। বুস্ট কালকে দিছি আমি, এখন আমার সাসপেন্ড হয়ে গেছিল, পরে ভাই এডিটিং করে দিল, ওইটা দিয়ে। আপনার নাম কি দেওয়া আছে? আমার আইডির নাম হ্যাঁ, এসইও ইনক্লুডস। এসইও ইনক্লুডস বানান কি? এসইও ইনক্লুডস 07 ইনক্লুড 07। হ্যাঁ আসছে, দাঁড়ান ওয়েট দেখি। নাইট ভাই কাজ হইছে কি? আচ্ছা সেভ 67%, এটা কি দেখায় ভাই? করতেছি ভাই, সাজাচ্ছি তো, সাজানো হলেই বলতেছি ভাই। আপনি এতে যান, আপনি শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। বিজয় ভাই কি আছেন? বিজয় ভাই এখন তার কাজ যেটা না হইছে সেটা নিয়ে ব্যস্ত। না উনি ওই দেখেন ক্লায়েন্ট সামলাচ্ছে। ওই দেখেন কি দেখবো দাদা? বিজয় ভাইয়ের ছবিতে দেখেন নাই? হ্যাঁ, হাত তুলছে। আছে সে আছে আমাদের সাথে। এই হচ্ছে মাহবুব ভাই, কভার পিক দেন নাই কেন? আর ভাই কভার পিক নিজের পিকই নাই, কভার পিক। তার আপনার ফেসবুকের নামটা চেঞ্জ করেন, এত সুন্দর নাম থাকতে তার অপেক্ষায় কি দিয়ে রাখেন? আমি নাম চেঞ্জ করতে পারলে তো করতাম না ভাই। মাহবুব ভাই হলো পপুলার হইতে চায়, বুঝেন না কেন? সে এমন একটা নাম দিছে যাতে তাকে নিয়ে সবাই আলোচনা করে।
মাহবুব নাম দিলে তার কেউ আলোচনা করবে না ওটা নিয়ে। তবে ফটো এডিটিং এর প্রসেসটা খুব ভালো লাগলো। ফটো এডিটিং এটা হলো পেইন্টে করছে, উইন্ডোজের হ্যাঁ, যে এটা ডিফল্ট এটা পেইন্ট। এটা আসলে খুব প্রয়োজন, কারণ এই যে আমাদের অনেক সময় দেখা গেল যে কোনো জিনিস মনে করেন যে ইউটিউবের থাম্বনেল থেকে শুরু করে হ্যাঁ, বিভিন্ন ফাইবার গিগ করা, এই আমি এটা ফটো কপিরাইটটা খুব ইউটিউবের বড় অফ একটা পেজ কাজ। এসইও তে দেখছিলাম একটা ভিডিও টিউটোরিয়ালে, যে ইউটিউবের অফ পেজ এসইও করতে গেলে এরকম প্রপার্টিজে যায়, টাইটেলে যায়, সব চেঞ্জ করতে হয়। সব চেঞ্জ করে টিসি দিলে ভাই পরে আমারটা কি পাইছেন? অনেক ট্যাগ লাইন দিতে হয় ওখানে, সেই হ্যাঁ ভাই, ট্যাগ লাইন আপনারটা গুলোই আসছে। কাজে লাগে। লাইভে আসছে? ইয়েস। ওয়াও, আলহামদুলিল্লাহ। মাহবুব ভাই কিছু একটা করবে জীবনে ভাই, আমি কিছু- আমাদের ভুলে যায় না ভাই। আমি হ্যাঁ, আর দাদা আপনি কি করবেন? আমি ভাই যে যতক্ষণ কি? পারবো শুধু পিস পিস ঘুরবো আর কি, যতক্ষণ কিছু না হয়। যদি যে কিছু একটা যতক্ষণ কাজে ধৈর্য লাগে ধরে যায়। থাকবে সে তত বেশি সফলতা পাবে। আপনার তো সাইন করে গেলে আপনি করবেন দাদা, আর ওই একদম কথা লিখে কই না রাখেন। ভাই, আমি সাইন তো আজ পর্যন্ত করতে পারলাম না। কি করবেন? চেষ্টা তো কত রকম করেই করলাম। আমি হবে ডিপ্রেসড ভাই, না, হবে, সমস্যা নাই, তবে আপসেট। আস্তে আস্তে হবে। ওই যে ধৈর্য, আমি একটা পোস্ট দিছিলাম না গ্রুপে, ওইটা মানতে হবে খালি। যাক, আমারটা হচ্ছে রানা ভাইয়ের সাথে সাথে আছে, একসাথে আছে। হুম, নিপা ভাই একটা আছে না, মানে নিপা ভাই ডিলিট করে দিছে। ডিলিট করে দিছে মানে? এই মাহবুব, বলার সময় এত হাসি কেন? হ্যাঁ, আমি কিন্তু আছি এখানে। হ্যাঁ, মাহবুব আস্তে ভাইয়ের আস্তে। হয়েছে তো খুব খুশি। খুব খুশি। খুব খুশি সে। কালকে যখন দেখাইলো ভাইয়া, তখন দেখলাম যে ভাইয়ারটা 1 নম্বরে, নিপা ভাইয়ারটা 2 নম্বরে। বাবা, সবার আগে আগে করে নিছে। ভাই কষ্ট পেন না, আমি ডিলিট করে দিয়েছি। কেন ডিলেটটা করলেন কেন? আমি কষ্ট পাবো কেন? এটা আনন্দ পাইছিলাম। সত্যি? তাহলে হ্যাঁ। আরেকবার দিয়ে দাঁড়ান, চলে যাচ্ছে। দাদা, হ্যাঁ, এই যে আমি মিউট করে হাসলাম। চিন্তা কর, হাসলো তাও মিউট করে এ হাসলো, মাহবুব, সেটা আবার তোমার বলতেছে। যদি এই যে সাহস, হেসে হেসে আর বলে মিউট করে হাসলাম না। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমার ভাইয়ের মতো, আমার ছোট ভাই ছোটবেলায় করতো কি, আমার কোনো খেলনা যদি নিয়ে নিত বা নিয়ে যদি ভেঙে টেঙে ফেলতো, পরে যে আমারে কয়, ওটা না আমি নিছিলাম, ভেঙে গেছে। আমি কই, আমি এত করে খুঁজে পাচ্ছি না, কই গেল? ওটা না আমি নিছিলাম। আচ্ছা, আমরা একটা কাজ করি, এই অফ টাইমে কি করব, আমাদের এখানে বোবা কারা কারা আছে আমরা তাদেরকে খুঁজে বের করি, কি বলেন? বোবাদেরকে আমরা একটু নক করি, তারা কি আছে? ভাই তানভীর নামে একটা ছেলে আছে, ও হচ্ছে একদম তানভীর নামে বোকা। একটা ছেলে আছে, সে মাঝে মাঝে কথা বলতো আগে, ইদানিং আর কথা বলে না, তাই না? আজকে কি আছে লাইনে? তানভীর ভাই আছেন? হ্যালো তানভীর ভাই। তিনি নাই, তানভীর ভাই মনে হয় নাই তিনি আজকে। খেতে চলে গেছেন। তারপরে যে সোহেল রানা একজন ভাই আছে আমাদের, আমাদের সোহেল রানা ভাই তো কথাই বলে না, চিনেই না আমাদেরকে, আজ পর্যন্ত একবারও দাদা বলে ডাকে নাই। আমাদের মাহবুব ভাই একজন স্টার, কি দুঃখ, তাকেও কি কষ্ট, চিন্তা করেন, আমাদের এখানে তাই তো? একজন স্টার আছে, তাকেও ডাকে নাই একবারে। মাহবুব ভাইয়ের সাথে কথা বলে না, এরকম কেউ আছে? কি দুঃখ, কি কি কষ্ট দুঃখ, দাদার, কি দুঃখ। কেউ কেউ যে আবার এই যে একবারও বলেনি। নাম না লিখে রাখে, শুধু আইডি লিখে রাখছে, কেডিএম 50 কি 15 49 কত এটা, ও উম্মত আলী নাম আছে লাস্টে, কেডিএম টার জন্য বোঝা যাচ্ছে না নামটা, কেডিএম বাদ, এই যে এবার উম্মত বোঝা যাচ্ছে। মমিনুল ভাই, তানভীর ভাই, রিফাত ভাই, সবাই কি কাজ দেখবেন? হ্যাঁ ভাই, দেখবো তো বিজয় ভাই, আমরা কাজ দেখার জন্য আগ্রহী। এটা কে? বিজয় ভাই, বিজয় ভাইয়ের
এটা সরাই দেই। এটা কিসের? ওই ইনস্টাগ্রামের? না না, পিন্টারেস্টের মনে হচ্ছে। বিজয় ভাইয়ের কি ওখানে আনমিউট হয় না, কথা বলা যায় না? এটা হচ্ছে ওনার ক্লায়েন্টের আইডি হুম, সম্ভবত। ও আচ্ছা আচ্ছা। এগুলো কি করতেছেন বিজয় ভাই? খালি ফলো দিয়ে যাচ্ছেন? আপনারা কি ক্লাস ভিডিওগুলো দেখেন? আমার মনে হয় না, সত্যি কথা বলতে গেলে। আমি সরাসরি বলতেছি, আমার মনে হয় না। কারণ যদি ক্লাস ভিডিও দেখেন তাহলে এই প্রবলেমগুলো তো হওয়ার কথা না। আমি কখনো শুনি না একদম। কারণ এই যে একটা বিষয়, যে একটা ছবি থেকে একটা অবজেক্ট কিভাবে সিলেকশন করবো, এটা বলতে গেলে একদম বিজয় ভাই এগুলো কি করতেছেন? খালি ফলো করে যাচ্ছেন নাকি? ও, লাইক কমেন্টস। প্রবলেমটা কেন হচ্ছে আপনাকে সেটা বের করতে হবে তো না। প্রবলেম হচ্ছে বুঝতে পারলাম, কিন্তু প্রবলেমটা কেন হচ্ছে সেটা বের করতে হবে তো আপনাকে। স্যার এরকম করে মাল্টি টুল দিয়ে ড্র্যাগ করতে সিলেক্ট হচ্ছে, আমার কেন হচ্ছে না? আমি কি মাল্টি সিলেক্ট করছি? স্যার যেভাবে যেভাবে সিলেক্ট ওয়েট বি গন টু। তাকে তার কিছু কম করতে হবে, বেশি করতেছে। তার জন্য আমার হচ্ছে না কোনটা। কারণ না হওয়ার তো কোনো কারণ নেই। এটা কি বডি না অন্য কিছু? ভাই অর্ডার দিয়ে বানাইছে। বুঝতে পারছি আমি, আপনি কোন কি সিলেকশনের কথা বলতেছেন সেটা বুঝতে পারছি ভালো মতো। ঠিক আছে, কিন্তু ওটাই বলতেছি যে এই জিনিসটা আপনার খুব প্রবলেম হওয়ার কথা না। তার কারণ হলো এই কুষ্টিয়ায় থাকলে এই টাইমে একটু জিম করে নিতাম। মানুষ যারা আমাদের কাজ হবে আপনার খেয়াল হবে না, আমি আপনার মোড়া করে এরকম তো কোনো বিষয়। দাদা জিমে ভর্তি হবেন নাকি কুষ্টিয়া এসে? কুষ্টিয়ায় তো আর থাকতে পারতেছি না, থাকতে তো হইতেছে বাড়িতে। কুষ্টিয়ায় থাকলে পরে অবশ্যই জিমে ভর্তি হইতাম, খুব দরকার আমার জিমে ভর্তি হওয়া। এর আগে কি জিম করছিলেন? আমি আগে মার্শাল আর্ট শিখতাম। মার্শাল আর্টে আমার ইয়ে ছিল, 2টা বেল্ট পাইছিলাম আর কি। ইয়েলো বেল্ট পর্যন্ত গেছিলাম, যাই তারপরে ও মাই গড, মার্শাল আর্ট। হ্যাঁ, কিন্তু আবার এই অনেকদিন বাদ দিয়ে এই যে মোটা হয়ে যাচ্ছি। এক্সারসাইজ করলে নিয়মিত করতে হয়, বাদ দিলেই স্বাস্থ্য ফুলে যায়। হ্যাঁ হ্যাঁ, জয় ভাই আপনি ফলো করেন, সমস্যা না, আমরা বুঝতে পারছি কিভাবে করেন। শুধু লাইক কমেন্টস করতে হবে কন্টিনিউ। ফলো, লাইক, কমেন্টস। এই কাজটা না আমি ঢাকায় থাকতে আমার এক কলিগ আমাকে দেখাইছিল। সে কাজ করতে হলো ফ্যাশন নিয়ে, ইয়ং ফ্যাশনস নিয়ে, কিন্তু আমি তখন ভালোভাবে বুঝছিলাম না বিষয়টা। আমি আপনাদের অ্যানিমেশনের ক্লাসে থেকে বলতে পারবেন যে পেন্টুল ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছি। একটা গান শুনে নেই এই চান্সে। কেন আপনারা পেন্টুল নিয়ে এসেছেন অ্যানিমেশনের কাজ করার সময়? এয়ার ডিফাইনের সময় পেন্টুলের কাজ করবেন, এয়ার ডিফাইনের পেন্টুলের কাজ করলে পরে সেটা হ্যাঁ, প্রথমে এখন কি বিরতি চলছে? হ্যাঁ। আপনি ভালো আছেন? এই তো ভাই আছি ভালো, আপনি কেমন আছেন? খোঁজ খবর তো নিচ্ছেন না দাদা, চাকরির আমার চাপ পড়ে গেল তো ওই জন্যই তো। খোঁজ খবর ভাই, আমি আজ কয়দিন ধরে খুব আপসেট হয়ে রয়েছি। খুব। কি হয়েছে দাদা? আপনার সাথে তো অনেকদিন কথা টথা হচ্ছে এই না। যে কাম কাজ হইতেছে না আমার। আমি শুনছিলাম নাকি আপনার নাকি কি সমস্যা হয়েছে, দুই দাদার নাকি। সমস্যা তো আমার শেষই হচ্ছে না রে ভাই। একবার ইন্টারনেটের প্রবলেমে ফাইবারের অ্যাকাউন্ট করতে পারলাম না, তারপরে করলাম এই যে এসিও ক্লার্ক অ্যাকাউন্ট, সেখানে 6-7 বার গিগ দিয়েও সে গিগ নিচ্ছে না, এক একবার এক একভাবে রিজেক্ট করে দিচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি।
ও কি যে আচ্ছা আচ্ছা ভূতে আচ্ছা। ধরছে বুঝতেছি না। আপনি এখন সাকসেসফুল হয়ে উঠতে পারেন নাই? সাকসেসফুল আমি এখনো সিঁড়িতে উঠতে পারলাম না, সাকসেস তো অনেক দূর। ও আচ্ছা আচ্ছা, আরে চিন্তা করেন না, হয়ে যাবে। আপনারা এক্সপার্ট মানুষ, আইটি এক্সপার্ট, আপনাদের তো দেখে ভাই হবে না। আইটি এক্সপার্ট হয়েছি যে সাইডে সেই সাইডে, কিন্তু এই সাইডে তো কিছুই করতে পারলাম না। না, তা ঠিক। গতদিন দেখলাম যে এক ফ্রিল্যান্সার মানে এসে পড়ে আত্মহত্যা করছে। পরে পড়লাম যে কি কারণে, মানে হঠাৎ করে তার কাজ নাই, সে মানে হয়ে গেছে, মানে কাজ নাই, কি করে খাবে, এরকম একটা ভাব। জগৎটাই ধরো এই ধরনের অবস্থা। ভাই আপনি এই দুঃখের কথা শেয়ার করলেন। না, দেখলাম ওই যে ফেসবুকে লিখছে তাই। মানে ব্যাপারটা এখানে ব্যাপারটা একেবারেও ভুল না আর কি, অনেকটা অনেকটা এরকম দাঁড়ায় গেছে অনেকেরই। হ্যাঁ দেখলাম, আবার যে টাকা ইনকাম করছে সে কোটি কোটি টাকার মালিক হয়েছে। আবার অনেকে কাজ পায় না, অনেক দিন, 1 বছর ধরে কাজ পায় না। একজন শেয়ার করছে দাদা এই আমি তো অবস্থা। এই যে আজকেও যেভাবে গিগ দিলাম ভাইয়া দেখলো, দিলাম আমি, কালকেও তো আমি যখন গিগ দিছিলাম তখন ভাইয়া দেখছিল। আজকে কিছু কিছু চেঞ্জ করে দিল ভাইয়া, যেগুলো চেঞ্জ করে দিল ওগুলো এমন কি ম্যাটার করে যে যার জন্য আমার গিগ নিলই না, বুঝলাম না। মানে কোনো ভুল খুঁজে পাইলাম না। ভাল লাগতো যদি ভুলটা খুঁজে পাইতাম যে এই ভুল হয়েছে এই জন্য আমার গিগটা নেয় না, এটা খুঁজে পাইলে ভালো হতো, কিন্তু এখন পর্যন্ত মিস্টেকটাই খুঁজে পাইলাম না। এটা দাদা কি টেকনিক্যাল প্রবলেম নাকি না কি আমাদের কোনো প্রবলেম প্রবলেম? এটাই তো জানি না আমি এখনো, তাই না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দুইবার এমন হতে বলছে পারে। দুইবার বলছে কপিরাইট ইমেজ, কিন্তু আমি ইমেজ নিজে কানভা থেকে বানাই দিছি। আর ওরা আপনাকে বাকি মেসেজ দিচ্ছে না দাদা যে এই সমস্যা আপনার, এই কারণে দুইবার এটা হচ্ছে? দুইবার মেল দিছে, বলছে কপিরাইট ইমেজ, তারপরে তিনবার একা একা ডিলিট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর এই যে আজকে যেটা দিল কি গতকালকে রাত্রে আরেকটা দিছে, জি। বলছে যে এটা দিছিলাম কালকে দুপুরবেলা, এটা রাত্রেবেলা মেল দিছে যে ডিজ অ্যালাউড সার্ভিস। ডিজ ও অ্যালাউড সার্ভিস কেন দিবে আমি এটাই বুঝলাম না, মানে সার্ভিসটা তো অ্যালাউড। ইনস্টাগ্রামের মার্কেটিং এর গিগ দিছিলাম আমি, ইনস্টাগ্রাম মার্কেটিং তো ক্লার্ক অ্যালাউড, ডিজ অ্যালাউড সার্ভিস কেন বললো বুঝলাম না। এটা রানা ভাইয়ের সাথে একটু শেয়ার করেন, রানা করলাম ভাই তো, কি রানা বলেন। ভাই এই যে এখন আবার ডেসক্রিপশনে একটু চেঞ্জ করে তারপরে দিল। এটা দেখেন তন্ময়দা, দাদা। এই যে কালকে হ্যাঁ রাত্রে আমি একজনের সাথে কথা বলছি লিংকডইনে, দেখেন। দেখি দেখি দেখি। ওজকে Appolat. I'm working for a new project in you. Great, professional digital marketer. That's very nice. Where, anywhere do you have Instagram? Instagram ID দিয়ে দিছে। Wow, I work on Instagram follower. Blue. I have been working on Instagram promotion for last 4 years. Wow. I'm professional and experienced marketing and will handle your profile to achieve its real and organic growth. Watch. Wow. Hope so too. And what do you need to do what? Many people want to follow her on her Instagram. Someone wants to promote her product. I help her in that case. Interesting. Tell me more. Yeah, obviously my service include my service glorification. Good. Okay, but I'll do not sell products on Insta. Just personal use. Okay, no problem. I can tell you on followers. Is giving fiber. Someone wants to like this picture. Thank you. Good night. মানে সে এখনো সে কোনো প্রোডাক্ট সেল করে না, পার্সোনাল ইউজ করে তার ইনস্টাগ্রামটারে। এখন আপনি বলছেন যে ঠিক আছে ফলোয়ার চাইলেও আমার কাছে থেকে নিতে পারেন, আমি ফলোয়ারও বাড়াই দিতে পারি। তো সে নেক্সট আর কিছু বলে নাই। হ্যাঁ দাদা, এই তো এইটুকুই এইভাবে কালকে এইভাবে রাত্রে। এইভাবে কন্টিনিউ করে যান, এটাও একটা গুড প্রসেস। হ্যাঁ সেটাই। এইভাবে কন্টিনিউ করে যান, কেউ না কেউ তো পাবেনি। অনেকটা আপনার হচ্ছে পুকুরে ছিপ পেলায় দেওয়ার মতো, বুঝছেন, হুম হুম যে এসে মাছ ধরবে। হুম। এই ফেলে রাখেন, ঠোক দিবে, সমস্যা নাই। কাজ হবে ইনশাল্লাহ, আজ হোক কাল হোক পরশু হোক, হবে তো। আমি একদম আপনাদের উপর ছেড়ে দিলাম, আমি আপনাদের সবাইকে বিশ্বাস করি, কাউকে বিশ্বাস করি না আপনাদের। তো আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, যাদের একদমই এরকম টাইপের প্রবলেম হচ্ছে, যে বাড়িতে পানি উঠে গেছে, বন্যা পানি উঠে গেছে, যার কারণে বা অনেক মানে সিরিয়াস সিরিয়াস প্রবলেম একদম, তারা একদিন সময় নিতে পারে না।
এই দুই একজন, ঠিক আছে? এটা আমি সবার সামনেও বলতেছি। আর যারা যারা কোনো সমস্যার মধ্যে ছিলেন না, কোনো প্রবলেম ছিলেন না, এই নিজেদের অভ্যাসগুলো নিজেরা বানাইছেন, তারা আজকে রাত 12টার মধ্যে ফাইল সাবমিট করবে। যতটুকু যার কাজ হয়েছে নিজেদের সঙ্গে অল টাইম লয়াল থাকবে। এই তন্ময় দাদা, হুম আমি একটা পোস্টার তৈরি করছি কিন্তু আমার আপনার কানভা থেকে, কিন্তু স্ক্রিনে এটা দেখাচ্ছে না কেন? বলছে যে আপনার স্পেস নট এনাফ, কিন্তু স্পেস তো প্রচুর আছে এই ল্যাপটপে। আপনি পিএনজি দেন, পিএনজি দিয়ে ডাউনলোড করেন, হবে। পিএনজি আমি জেপিজি তে করছিলাম। কেন জেপিজি দিয়ে করলে সেটা দেখায় না? দেখায় না দাদা, আমার অনেকবার দেখায় না। দাদা আমি একটু স্ক্রিন শেয়ার করি দাদা, দাদা একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ করেন করেন। একটু কাইন্ডলি একটু অনুমতি দেন তো স্ক্রিন শেয়ারের। অনুমতি কেমনে দিব, কেমনে দিব? সিকিউরিটি enable waiting room lock waiting share screen allow participants to share screen। অনুমতি সবাইকে দেয়া আছে তো। এই যে দাদা আমি এই পোস্টারটা তৈরি করছি কান ভাই, হুম এই যে ছোট দেখতে পাচ্ছেন, কিন্তু আমি যখন এটা দিচ্ছি দেখেন, এই দেখেন এই কথাটা আসলে লেখা উঠছে উইন্ডোজ এই একই প্রবলেম দাদা, আপনাকে আমাদের প্রবলেম দেখা হ্যাঁ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটা কিভাবে ঠিক করব দাদা? এটা কি ঠিক হয়েছিল মাহবুব ভাই আপনার? হ্যাঁ, আমি পিএনজি দেওয়ার পরে, পিএনজি দিয়ে ডাউনলোড করার পরে ঠিক হয়েছে। ও তাহলে এটারে পিএনজি করে ফেলেন। এটা কিভাবে করতে দাদা একটু দেখেন। আপনি এটা তৈরি করছেন কোথা থেকে? কানভা থেকে না? হ্যাঁ কানভা থেকে। আবার কানভাতে যান, কানভাতে যায় এটারে লোড করেন, লোড করে নিয়ে পিএনজি লিখে সেভ করেন। এটা কত জন্য? 550 বাই 370 না? কিসের জন্য করবেন? ফাইবারের জন্য না এসি? ফাইবারের, ফাইবার ফাইবার হলো 550 370। আর ইয়েতে হইলে এশিয়া গ্লাক্সে হলে 800 600। ও আচ্ছা আচ্ছা। আপনারা সারা জীবন আপনাদের ল্যাপটপ ডিভাইসকে আচ্ছা তো বললাম, এটা তো আপনার স্টোরেজ বলতে ওই স্টোরেজের কথা বললাম, স্টোরেজ বলতে র্যামের কথা। র্যাম করবে কিছু করার নাই, আপনাদের ডিভাইসকে আপনাদেরকে আপডেট করতে হবে। আপনারাও সারা জীবন ওই ছোটবেলায় জামা প্যান্ট পরে থাকেন না, আপনারাও নিজেদেরকে আপডেট করার সময় আপনাদের ল্যাপটপকে আপনারা আপডেট করবেন না, সে আপনাদের সার্ভিস বাইরে হতেন একদম হসপিটালের ভিতরে রাখা হবে। দাদা হচ্ছে? হচ্ছে। লোড করেন, সবার আগে সবার ডিভাইস সিলেক্ট করেন, সবার আগে সবার ডিভাইস বড় করেন। আর এমনিতেই পারবেন, কি বলে হওয়ার আগে তারা অলরেডি কাজ শুরু করে দেয়। এখন আর পাওয়ার হয়ে দিয়েও লাভ নাই। এখন আমাদের দেশের কেউই করোনা আসছে না, করোনা বলতে কিছু নেই, আমরা করোনা শক্তিশালী, ঠিক আছে? তো আপনারা যাদের যাদের ডিভাইস আছে সবাই ডিভাইসটাকে ঠিক করার চেষ্টা করেন। এই যে 2 মাস 4 মাস কষ্ট করে কাজ শেখা, এই রাত জাগা, এই এগুলোর কোনো দাম নেই। আপনাদের এই ডিভাইস কোনো কাজই করতে পারবে। আমি যখন কাজ শুরু করছি আমার মনে হয় ল্যাপটপ থেকে কাজ শুরু করছি, এই ল্যাপটপের ছিল 2 জিবি, হার্ড ডিস্ক ছিল 220 জিবি, আর কোনো গ্রাফিক্স কার্ড নাই, এরকম খুবই একটা রেগুলার, যদি ওই সময় অনেক ভালো ছিল। এবার কি করব? এবার ওই ডাউনলোডে ক্লিক করুন উপরে। নিয়ে আমি কাজ শুরু করছি, এটা আবার আমি দেখেন ওখানে পিএনজি সেভ লেখা আছে, জাস্ট ডাউনলোড করে ফেলুন কোনো চেঞ্জ না করে। বাস ওই একটা ল্যাপটপে আমি ফটোশপ চালাইতাম,
এবার দাদা যে এখানে কি একটা আসছে এটা রেফার কাটে দেন, এটা কাটে দেন, ওগুলো তো বলবে ওরা পাগলে কি না কয়। এটা তো ডাউনলোড হয়ে গেছে দাদা, তাই না? হয়ে গেছে, তাহলে এখান থেকে বেরোয় আসি, হ্যাঁ কান্না থেকে। বেরো যান, তো এত চাপ দেওয়া হয়েছে আজকে যা ওনার ব্যাটারি যাই ডাউনলোডে চলে যান। কাজ চলে গেলে পরে আবার কাজ চলে যাবে। এই অভ্রটা নামায় রাখেন, অভ্রটার লাস্টে ক্লিক করেন এরা, এই অভ্রর এখানে হ্যাঁ লাস্টে ক্লিক করে জাম্প টু সিস্টেম ট্রে, হ্যাঁ এটা হ্যাঁ জাম্প টু সিস্টেম ট্রে, ব্যাস ওটা এখন নিচে চলে আসছে, নিচের এই কোনায় চলে আসছে। সঙ্গে সঙ্গে আবার মেসেজ পাশে হলো রায়াতের শুরু তো কিন্তু দুইটা, কোনটা আগেরটার কোনটা পরেরটা এটা তো বুঝা যায়। লাস্টেরটা ক্লিক করেন, নিয়ে যে ল্যাপটপ খুলে ওখান থেকে টেকনিশিয়ান আমি দেখছেন যেটা ওপেন হয়েছে সেটাই পিএনজি। তো দাদা জেপিজি ওপেন হয় না কেন দাদা এটা? জেপিজি মনে হয় তাহলে এই জুমে মনে হয় কোনো এরকম সিকিউরিটি আছে, জেপিজি ওপেন হবে না, এটা মনে হয় জুমের কোনো সিকিউরিটি প্রবলেম। দাদা আপনি কি ফাইবারে কি গিগ দিছেন? ফাইবারে অ্যাকাউন্টই করি নাই ভাই। ওই যে সমস্যার কারণে, ওই যে হ্যাঁ, ছোট দাদার সমস্যার কারণে, হ্যাঁ হ্যাঁ ওটা সমাধান করেন না একটু? ওটা সমাধান বলতে এখন এই মুহূর্তে করা যাবে না, এখন ফোনের থেকে করলে করতে পারতাম, কিন্তু ফোনের থেকে ওটা করতে গেলে ফোনটাকে আর বাসার ওয়াইফাইতে কোনোভাবেই কানেক্ট করা যাবে না, সব সময় তো ফোনে মেগাবাইট তুলে পসিবল হবে না। এই জন্য আর কি আপাতত এসিও ক্লার্কে করব, মাইক্রো ওয়ার্কার্সে করব ভাবছি, মানে এগুলো ছোট ছোট মার্কেট প্লেস, এগুলোতে আসলে কাজ করে খুব বেশি আগানো যায় না, শুরুটা করবো আর কি, শুরুটা এগুলো থেকে একটু হইলে তারপরে ফাইবারের জন্য কোনো একটা ব্যবস্থা নিয়ে নেব। এই আর কি। এটা ভালো বুঝেন, সেটাই করেন যাতে বিপদ না হয়, কারণ আপনার ছোট দাদা তো অনেক এগিয়ে গেছে, তাকে ক্ষতি করে লাভ নেই। এই ল্যাপটপটা এই আইফোন যেটা ইউজ করতেছি এটা লোন কয়টা আসবে? আমি কয়টা আসবে? জানা ভাই কয়টা আসবে? টাইম দিছে কয়টা? ব্যাক আসবে কয়টা? এই তো আর 5-7 মিনিট। তারপর থেকে আমি আমার প্রেজেন্ট টেন্স হয়েছে নাকি দাদা? বুঝি নাই। প্রেজেন্ট টেন্স হয়েছে? প্রেজেন্ট টেন্স না না, আজকের অ্যাটেন্ডেন্স আবার মনির ভাই পাঠাইতে বলছে। আর অফিসে কাজ বেড়ে গেছে দাদা, বিপদে আছি, দুদিকে সময় দিতে পারছি না। আমার তো অফিসে আজ 3 মাস ধরে নাই। ও ভালো কথা, আপনার কি ডাকে না? কক্সবাজার তো খুলছে শুনলাম আস্তে আস্তে, ওই 2-1টা হোটেল খুলতেছে কেবল, যারা কুরবানির পরে ফোন করে দেবে দাদা। আমি এটা কুরবানির পরে খুলতে পারে, এটা হইতে পারে, এটা ফাইনাল ডিসিশন হয়ে গেছে। কুরবানির পরে খুলতে পারে। আপনার ওরা দেখাইছে সরকারকে যে আপনার টোটাল আপনার মান্থলি যে ইনকামটা হয় সেটার জন্য কত দেখাইছে আপনার 100 কোটি টাকা বছরে, সরি মান্থলি না, বছরে 100 কোটি টাকা তারা লসে আছে, এরকম একটা অবস্থা দেখাইছে সরকারে। তখন গভর্নমেন্ট বলছে ঠিক আছে, সীমিত পরিসরে মানে স্বাস্থ্যবিধি মেনে আপনারা কুরবানির পরে সব ওপেন করে দেন কক্সবাজার, মানে যত রিসোর্স আছে ওখানে। এমনটা আমি আর্টিকেল পড়লাম, দেখবেন কুরবানির পরে আপনাকে ডাকবে, হইতে পারে। ওই জন্য এর মধ্যে কোর্সটা কমপ্লিট করে কাজ শুরু করে ফেলতে হবে আর কি। এর মধ্যে তো হয়ে যাবে, কারণ হচ্ছে যে আমাদের তো ধরেন আজকে কত 22তম ক্লাস না? হ্যাঁ আমাদের ক্লাস তো 50টা, তাহলে আর 28টা থাকলো। আমাদের দিকে কুরবানির পর্যন্ত সময় আছে, আজকে তো আপনার 12 তারিখ, আর আছে মনে করেন 18 দিন। যদি মধ্যে গ্যাপ না থাকে তাহলে প্রতিদিন ক্লাস হলে তো শেষ হয়ে যাওয়ার কথা। আমার শুনছিলাম নাকি আমার ক্লাস নাকি কমাই দিবে দাদা। প্রতিদিন ক্লাস হবে না, একদিন পর পর আবার একদিন পর পর হবে শুনছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো দাদা একদিন পর পর হলে আপনার তো শুক্রবার তো বন্ধ থাকে নাকি? ওই দিনও ওই ভিতরে চলে আসবে? ওই দিন বাদেই হবে, সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে। সপ্তাহে 3 দিন হবে, 4 দিন তো হবে না। একটা ব্যাপার। আপনি ওই যে দেখছেন কি না, প্রাইভেট ব্যাংকে সব স্যালারি কমাই দিচ্ছে, দেখছেন কি অবস্থা?
স্যালারি কমায় দিচ্ছে, তারপর শুধু শুধু স্যালারি না, বিআরবিতে promotion যাদের apply 2 লাখ হচ্ছে। 2.5 লাখ টাকা বেতন ছিল তাদেরকে সাসপেন্ড করে দিচ্ছে। কিন্তু প্রাইভেট ব্যাংকে তো দেখছি খ্যাচরা ব্যাংক আছে, মানে এরা আছে যে পরিচালনা পর্ষদ, গভর্নিং বডি, ম্যানেজমেন্ট এদের খুবই খারাপ। আর যারা ভালো ব্যাংক মনে করেন র্যাঙ্কিং এ ভালো আছে, তারা দেখেন অটোমেটিক সার্কুলার দিচ্ছে যে আমাদের কোনো এমপ্লয়িকে আমরা মানে হতাশ করবো না, স্যালারি কমাবো না। আর অলরেডি মনে করেন যে কয়েকটা প্রাইভেট ব্যাংক মানে করে দিছে, স্যালারি কমানোর ঘোষণা দিয়ে দিচ্ছে। 40,000-এর নিচে যাদের তাদের কমবে না, 40,000-এর উপরে যাদের স্যালারি তাদের 10% 5%। আর ঢাকা শহর থেকে তো মনে করেন যে প্রতিনিয়ত মানুষ গ্রামে ফিরছে, টু লেট আর টু লেট। আপনি কাজে সময় দিচ্ছেন, আপনি এত কষ্ট করে কাজ করতেছেন, পরীক্ষা দিচ্ছেন, কম্পিটিশন করতেছেন, অধ্যয়ন করতেছেন, রাস্তায় গিয়ে দেখা গেল আপনার ডিভাইসের কারণে আপনি কাজ করতে পারছেন না, আর আপনার ডিভাইস আপনার ধোকা দিয়ে দিচ্ছে, আপনি কিন্তু সেটা মেনতে পারবেন। সো এই ডিভাইস যাতে আপনাকে ধোকা না দেয়, এটা হয়তো আপনি মেমোরিতে কিছু পান। আমি আগেও বলছি, আবারও বলতেছি যে আমাদের কাছে অনলাইন কনসেপ্ট আছে, আমাদের মূল বলেন, মূল কাজের উৎস বলেন বা পুঁজি বলেন, এই ডিভাইসে কত মানুষকে কোথায় পৌঁছায় দিচ্ছে আমি আপনাদেরকে বলে দেবো। এই ডিভাইস একটা ডিভাইস একটা মানুষকে কোথায় কোথায় পৌঁছে দিতে পারছে। আমি কারোর কথা বলবো না, আমি নিজের কথা বলবো। আমার একটা শুরুতে বললাম যে আমার একটা এরকম অবস্থা ছিল যে আমি 3 থেকে 4 মাস বলেছিলাম কিন্তু আমি একটা ল্যাপটপ কিনতে পারি। সেখান থেকে আজকে আমাকে অনেক ভালো লাগছে। এটা কোনো সত্যি সত্যি সবাই আসছেন? জি ভাই আমরা আছি। আমরা তো যাই নাই। আমার এখানে কারেন্ট চলে গেছে। আচ্ছা গল্প করেন তাহলে কতক্ষণ। কারেন্ট যদি একটু এরকম সেভ করে রাখা যায় তো, কারেন্ট ইন্টারনেট কত ভালো হইতো। আমার এখানে কারেন্টের প্রবলেম দিতে হচ্ছে, নেটে স্পিড পাচ্ছে না। তো তাহলে চলেন আমি শুরু করি। আবার বৃষ্টি হচ্ছে। এই মাহবুব ভাইয়ের গিল তো চলে এসছে। আলহামদুলিল্লাহ। চলো আমরা শুরু করি, চলেন নাকি? হ্যাঁ বাংলাদেশি। হ্যালো রানা ভাই। রানা ভাই বলেন। বাংলাদেশি আমার কাছ থেকে ব্যাকলিংকের কিছু কাজ করে নিবে, আমি কি তাকে হেল্প করবো? ফাইবারে না এসে ক্লার্কে? এসিও ক্লার্কেও না, ফাইবারও না, সে আমার সাথে কিভাবে কিভাবে বলছে ফেসবুক থেকে। তাহলে কি করবো, এখনো তো আমরা ব্যাকলিং শিখছি, আগে শিখে নিই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটু লাইভে যাবো আজকে, হ্যাঁ ডিরেক্টরি সাবমিশনের কথা বলবো, তো আপনারা একটু দেখবেন শান্ত ছেলের মতো 20 মিনিট মতো লাইভে যাচ্ছি আমি। তো আমরা ডিরেক্টরি নিয়ে কথা বলবো, সবাই আসছে তো নাকি? হ্যাঁ আমাকে একটু হোস্ট বানাই দিয়েন কেউ। ভাইয়া, মাহবুব ভাইরে তো এই বুদ্ধি দেওয়া যায় যে ওনাকে ফাইবারে একটা গিগ দিয়ে বলুক যে এই গিগের মাধ্যমে আপনি আসেন, তাহলে পরে আমি কাজটা করে দিতে পারবো। কারণ আমি হ্যাঁ তাও বলা যায়, কিন্তু আগে আমরা কাজগুলো শিখে নিই। প্রফেশনাল কাজ করি তো, যার জন্য এর বাইরে করা যাবে না। তো চলেন আমি একটু লাইভে গেলাম, আপনারা সবাই একটু শান্তশিষ্ট থাকবেন এবং এটা এরকম যে সাপোজ আপনি
আমাদের 708 না এখন? হ্যাঁ ভাইয়া। ওকে, আর কথা না বাড়াই। ভাইয়া ডিরেক্টরি সাবমিশনটা একটু দেখাবেন হ্যাঁ আমি ওয়েবসাইটে দেখাচ্ছি, আপনারা অবশ্যই, আমি প্রথম থেকে শুরু করবো, একটু দেখেন আপনারা। না, এরকম ব্যাপার, সময় আচ্ছা ঠিক আছে। সময় দিলে শেষ হবে। পুরো আসছেন না, টাইম এন্ড টাইম। আপনারা আর কয়েকদিন পরে কিসের ইয়াতে বুঝতে জানেন? মার্কেটে কাজ করেছিলেন। মার্কেটে কিন্তু আমি আপনাদের কিভাবে টাইম মেনটেন করতে হয়, কিভাবে কতটুকু অ্যারেঞ্জ করতে হয়, যখন ওই জিনিসগুলো আপনারা দেখবেন বা কাজ করতে যাবেন, তখন আপনারা দেখবেন যে একটা কাজে আপনি কাজ শুরু করছেন, মোটামুটি 50টা হয়তো লঞ্চ হয়েছে, পোস্ট হয়েছে। আসসালামু আলাইকুম, আমরা কুস্টে ডিজিটাল মার্কেটিং 708 ব্যাচ থেকে আজকে ডিরেক্টরি সাবমিশনের আমরা কাজ শুরু করছি। এটা আমাদের একটা ব্যাকলিংকের একটা পার্ট বা ব্যাকলিংকের একটা অংশ। আমরা ডিরেক্টরি সাবমিশন যেভাবে সার্চ করি সেটা হচ্ছে যে যখন আমরা ব্যাকলিংক শিখি বা আমরা এসইও শিখি, আমাদের এসইওর মূল যেটা কাজ হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট গুলোকে কালেক্ট করা, সেখানে কি আমাদের সাইটগুলোর সাথে লিংক করে দেওয়া, সেটা হচ্ছে আমাদের ব্যাকলিংক। তো ব্যাকলিংক আমরা বিভিন্ন ভাবে করে থাকি, তবে আমরা সবসময় কোয়ালিটি ব্যাকলিংকের দিকে জোর দিয়ে থাকি। কোয়ালিটি ব্যাকলিংক কোনগুলো? কোয়ালিটি ব্যাকলিংক হচ্ছে যে ওয়েবসাইটদের পেজ অথরিটি, ডোমেন অথরিটি হাই থাকবে, আমাদের ব্যাকলিংকটা ডু ফলো হবে এবং আমাদের ওয়েবসাইটের সাথে মিল রেখে, অর্থাৎ যেটা নিচ ব্যাকলিংক বলে থাকে, আমাদের নিচ ব্যাকলিংক হবে এবং আমাদের যেটা ট্রাস্ট ফলো বা টিএফ বা সিচুয়েশন ফলো শেপ সেটা বেশি থাকতে হবে, তাহলে সেটা হচ্ছে আমাদের কোয়ালিটি ব্যাকলিংক। আমাদের অনেক ধরনের ব্যাকলিংক আছে, ডিরেক্টরি সাবমিশন আছে, গেস্ট পোস্ট আছে, ওয়েব 2.0 আছে, আর্টিকেল সাবমিশন আছে, পিং সাবমিশন আছে, ডিরেক্টরি সাবমিশন আছে, সোশ্যাল বুক মেকিং আছে, ফটো সাবমিশন, ভিডিও সাবমিশন, ইনফোগ্রাফিক সাবমিশন, ইডু গভর্নমেন্ট ব্যাকলিংক, ব্লগ কমেন্ট। আমাদের যে ব্যাকলিংক গুলো করি না কেন, আমাদের সবসময় কোয়ালিটির দিকে নজর রাখতে হবে। যদি আমরা কোয়ালিটি ব্যাকলিংক না করে থাকি বা না করি, তাহলে আমাদের র্যাঙ্কটা ড্রপ আউট করে। এই জন্য আমাদের কোয়ালিটি ব্যাকলিং এর দিকে মনোযোগ রাখতে হবে। তো আজকে আমরা যে ব্যাকলিংটা ক্লাস করছি, সে ব্যাকলিংটা ডিরেক্টরি সাবমিশন। তো আমাদের ব্যাকলিং করাটা অনেকটা ইজি, তবে আমাদের যেটা মূল প্রবলেম হয় যে আমরা ব্যাকলিং কাজ জানি কিন্তু আমাদের কাছে সাইট কালেকশনে নাই বা আমরা সাইট খুঁজে পাচ্ছি না, তাহলে আমরা কাজ জেনেও কি আমরা কাজটা সঠিকভাবে করতে পারবো না। এই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে বা প্রথম যেটা কাজ করি, আমরা প্রথমে সাইট খুঁজি, কিন্তু সাইট খোঁজার পূর্বে আমাদের কি করতে হবে? আমাদের সাইট খোঁজার পূর্বে আমাদের সাইট গুলো চিনতে হবে যে কোনটা ডিরেক্টরি সাইট, কোনটা সোশ্যাল বুক মার্কিং সাইট, কোনটা আমাদের প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিং সাইট। এখন ডিরেক্টরি সাইট খোঁজার নিয়ম, প্রথমে আমরা কি করব? প্রথমে গিয়ে আমি আপনাদের সামনে আমাদের যে আমার স্ক্রিন শেয়ার করছি, আমরা প্রথমে করলাম কি, গুগলে গিয়ে লিখবো যে ডাইরেক্টরি সাবমিশন সাইট লিস্ট। ডাইরেক্টরি সাবমিশন সাইট লিস্ট লেখার পর আমাদের এখানে দেখেন যে সার্চ রেজাল্ট আমাকে প্রথমে এখানে দেখাচ্ছে 30টা ডিরেক্টরি সাইট আছে, এখানে দেখাচ্ছে 2300টা, অর্থাৎ 2300টা আছে, এখানে দেখাচ্ছে 2100টা, এখানে দেখাচ্ছে 1500টা। আমরা জানি যে সাইটগুলোতে বেশি সাইট দেখায়, সে সাইটগুলোতে আমাদের চলে যেতে হবে বা সে সাইটগুলোতে আমরা ভিজিট করি। কেননা এখানে সবাই কিন্তু অনলাইনে আছে বিজনেস করার জন্য। এখানে যে আমরা একটা সাইটে লগ ইন করলাম, এনিও কিন্তু এসেছে বিজনেস করার জন্য। তো বিজনেস করার জন্য এসছে, এখানে কিন্তু কেউ কিছু ফ্রিতে আমাদের দেয় না, তারপর আমাকে ফ্রি কিছু কাজ করতে হয়। এখানে যদি আপনাকে দেখায় 2100 সাইট আছে, এখান থেকে আপনি সর্বোচ্চ 700 থেকে 800 সাইট খুঁজে পাবেন। এখন আপনারা 100-200 সাইট খুঁজি বলছে যে ভাই এখানে তো সাইট নাই, আপনাকে তখনই বলতে হবে যে ভাই এখানে সাইট না, আমি 2100 সাইটে খুঁজেছি। অর্থাৎ কি করতে হবে? আপনাকে 2100 সাইটের ভিতরে গিয়ে খুঁজে দেখতে হবে যে এখানে সাইট আছে কি নাই। তো আমরা ডিরেক্টরি সাবমিশন করতে গিয়ে আমরা সাইট চেনার কিছু লক্ষণ বা সাইট চেনার কিছু উপায় বলেছি, সেরকম উপায়গুলোর ভিতরে একটা যে ডিরেক্টরি সাবমিশন যখন আমরা সাইটে কাজ করতে যাই, প্রথমে দেখবো যে সাইটগুলো ডিরেক্টরি আছে সেখানে ক্যাটাগরি গুলো আমাদের হোম পেজে আছে কি নাই। কেমন? দেখেন যে আমরা কয়েকটা সাইট ওপেন করলাম, এখানে বলছে যে অ্যাডভার্টাইজমেন্ট, এখানে বলছে দেখেন যে অনেকগুলো আর্ট হিস্টোরি, ডিজাইন, গ্যালারি,
তারপরে মিউজিক, বিজনেস, অর্থাৎ এগুলোকে আমরা বলছি কি ক্যাটাগরি। প্রথমে যদি আমরা ক্যাটাগরি গুলো পেয়ে যাই, দেখেন যে এখন আপনাকে সুন্দর করে ক্যাটাগরি গুলো হোম পেজে দিয়ে দিয়েছে। যদি আপনারা প্রথমে ক্যাটাগরি গুলো পেয়ে যান তাহলে আপনাকে দেখতে হবে যে এখানে সাবমিট বা সাবমিট ওয়েবসাইট বা সাবমিট লিংক বা অ্যাড ওয়েবসাইট বা অ্যাড লিংক ইত্যাদি কথাগুলো আছে কি নাই। তো এখানে দেখেন যে আমি জুম করলে আপনারা দেখতে পাবেন যে আমরা একটু জুম করছি, দেখেন যে বাম দিকে আমরা কি করলাম, আমরা ক্যাটাগরি পেয়ে গেছি। ক্যাটাগরি পাওয়ার পরে আমাদের কি করছি, এরপরে আমরা যে দেখছি আমাদের সাবমিট অপশনটি আছে কিনা। বাম দিকে সুন্দর করে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট আছে, সাবমিট অপশনটি আছে। তার মানে কি আমরা বুঝে গেছি যে এটা ডিরেক্টরি সাইট, আমরা ক্যাটাগরি পেয়েছি, সাবমিট পেয়েছি। আমি আবার সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে এখানে আমাকে বলছে নো রেজাল্ট, অর্থাৎ এখানে ওনারা কাজ করতে দিবেন। আমি এটা কেটে দিলাম। তারপর আরেকটা ওয়েবসাইটে গিয়ে দেখেন যে এখানে আমি খুঁজে পেয়েছি অ্যাড সাইট। অ্যাড সাইটে ক্লিক করলেন। অ্যাড সাইটে ক্লিক করার পর আমরা রুলস গুলোর ভিতরে পড়েছি, আমরা অলওয়েজ যেগুলো রেগুলার লিংক বা ফ্রি লিংক আছে সেগুলোতে কাজ করব। আমরা কখনো রেসিপ্রোকাল লিংকে কাজ করব না। তবে যদি আমাদের পকেটে টাকা থেকে থাকে আমরা পেইড কাজ করতে পারি, তবে আমরা ফ্রি কাজ করি। পেইড কাজের সুবিধা হচ্ছে যে আমাদের এক সপ্তাহের ভিতরে আমরা ব্যাকলিংকে লাইভ হয়ে যায়, কিন্তু ফ্রি সাইটের একটু অসুবিধা হচ্ছে যে আমাদের এক সপ্তাহ থেকে বা 3 দিন থেকে 1 বছর সময় নেয়, তবে আপনার লাইভ হবে। লাইভ করার কিছু নির্দিষ্ট টপিক বা নির্দিষ্ট রুলস আছে। 1 নম্বর রুলস হচ্ছে যে আপনার ওয়েবসাইটের সাথে যেন মাস্ট বি ডিরেক্টরি সাবমিশনের ওয়েবসাইটের ক্যাটাগরিটা মিল থাকে এবং যেন সেটা আপনার নিজ হয়। এখানে দেখেন আমি 3টা অপশন পেয়েছি। একটা অপশন হচ্ছে রেগুলার লিংক, একটা হচ্ছে রেসিপ্রোকাল লিংক, একটা হচ্ছে প্রিমিয়াম লিংক। তা আমরা কোনটা ভাইয়া সিলেক্ট করব? হ্যাঁ ভাইয়া বলছি, ভাইয়া এই যে একটা জিনিস একটু বোঝান যে আমরা 2300 সাইটের ভিতরে ঢুকে দেখবো যে ওই সাইট গুলো ভালো আছে কিনা, মানে হ্যাঁ হ্যাঁ, সাইটের ভিতরে আবার আরেকটা সাইট আছে নাকি? আমরা এখানে দেখেন যে আমরা যখন এই এসিও খাজানা ডিরেক্টরিতে সাইটে এসেছি, আপনাকে প্রথমে বলেছে কি যে তুমি যদি আমার এই সাইটের ভিতরে আসো তাহলে তুমি এখান থেকে 2100 সাইট পাবে ডিরেক্টরি। ঠিক আছে, এখন দেখেন এসিও খাজানাতে এসে 1 থেকে শুরু করে 30, অর্থাৎ 30 কে 28 দিয়ে গুণ দেন, দেখবেন যে ওইরকমই চলে আসে। প্রায় 2800 সাইট আছে এদের কালেকশনে ডিরেক্টরি, না 2100 সাইট আছে। এই 2100 সাইটে প্রত্যেকটা সাইটের ভিতরে গিয়ে 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 আমাদের খুঁজে দেখতে হবে যে কোনটা আমাদের সাইটে কাজ করতে পারবো, কোনটা সাইটে সাবমিট অপশন আছে। অর্থাৎ আপনি প্রত্যেকটা সাইটে কাজ করতে পারবেন না, আপনাকে প্রত্যেকটা সাইট ভিজিট করে দেখে কাজ করতে হবে। ওই যেগুলো স্পন্সর লেখা আছে মানে ওগুলো তো যেগুলোতে বাদ, তাই না? আমরা না দেখবো যে স্পন্সর, ক্যাটাগরি আছে, হ্যাঁ স্পন্সর মানে সাবমিট পেইড, আছে, সাবমিট অপশন আছে, এইগুলোতে আমরা বুঝতে পারবো যে এগুলোতে আমরা হ্যাঁ এগুলোতে আমরা কাজ করতে পারি। এরপর আপনার অনেক সময় সাবমিটে ক্লিক করার পরে টাকা চাইবে, সেটা সাইট বাদ। স্পন্সর সাইটে সেগুলো দেখেন যে আপনাদের কি বলতে, স্পন্সর মানে কি আমরা জানি যে পেইড। দেখেন পেইড এর ভিতরে কাজ করতে গিয়ে দেখেন আপনাকে প্রথমে টাকা চেয়ে বসবে যে আমাদের এখানে তুমি যদি কাজ করে, এবং তারপরে এটা বলছে কি আপনার লোকাল অ্যাড পোস্টের সাইট, এটা কিন্তু ডিরেক্টরি সাইট না। তো এখানে দেখেন যে আমরা কি পেয়েছি, একটা সাইট পেয়েছি, ফ্রি সাইট পেয়েছি, সবই পেয়েছি। এবার আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। আপনাদের গত ক্লাসে বলেছিলাম আমি যে কাজ করতে আমাদের কি কি লাগবে। আমাদের কাজ করতে যা যা লাগবে, 1 নম্বর হচ্ছে আমাদের ওয়েবসাইটের মেটা টাইটেল লাগবে। মেটা টাইটেল কোনটা, যেটা আমরা গুগলে সার্চ দেওয়ার পর যে টাইটেলটা খুঁজে আমাদের গুগলে শো করে সেটাকে আমরা মেটা টাইটেল বলি। তারপর আমাদের লাগবে ওয়েবসাইট, অর্থাৎ আমি যে ওয়েবসাইটটা দিয়ে কাজ শুরু করবো সেই ওয়েবসাইট লাগবে, আমাদের ডিসক্রিপশন লাগবে, আমাদের নাম লাগবে, আমাদের ইমেল অ্যাড্রেস লাগবে, আমাদের মেটা ডিসক্রিপশন লাগবে, কিওয়ার্ড লাগবে। রেসিপ্রোকাল বক্সটা পূরণ করব না, ঠিক আছে? আমরা অলওয়েজ ফ্রি সিলেক্ট করব, কখন আমরা রেসিপ্রোকালের বক্স পূরণ করব না। রেসিপ্রোকাল বক্সটা অলওয়েজ ব্ল্যাঙ্ক বা শূন্য থাকবে। তো এখানে দেখেন যে আপনাকে এখানে বলছে তুমি যদি আমাদের এখানে কাজ করতে চাও তোমাকে 20 ইউএসডি লাগবে। তার মানে কি এটাতে আমরা কাজ করব না ভাই, না না। তাহলে আমি কেটে দিলাম। তাহলে আমি আবার চলে গেলাম অন্য সাইডে। আচ্ছা এখানে 30টা সাইট আছে, তো এখানে 30টা এখানে 30টার পরে নেক্সট করবেন, আবার 30টা আসবে, আবার নেক্সট করবেন, আবার 30টা মানে আসবে। 28টা পেজ আছে এখানে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো এখানে এসে দেখেন যে আমরা এখানে ক্যাটাগরি পেয়েছি, সাবমিট লিংক পেয়েছি। এবার কি করব, আমি সাবমিট লিংকে ক্লিক করব, অর্থাৎ আমি কাজ শুরু করে দিলাম। সাবমিট লিংকে ক্লিক করার পরে এখানে দেখেন বলছে তোমার এখানে আমাদের কোনো ফ্রি কাজই নাই, সব সময় টাকা চাচ্ছে। এখানে তাহলে আমাদের কাজ করতে আমরা পারবো না, কেটে দিলাম। নেক্সটটা দেখি।
ভাইয়া এভাবে সব ইনকোয়ারি করে আমাদের এক্সেল শিট তৈরি করতে হবে তাই না? হ্যাঁ, এক্সেল শিট কাজ করার পর আমি পরিপূর্ণভাবে দেখাচ্ছি। দেখেন গতকালকে আপনারা বুঝতে পারেন না, এই জন্য আমি আজকে আবার দেখাচ্ছি আপনাদের। ঠিক আছে ভাইয়া। এখানেও টাকা চেয়েছে, দিলাম না টাকা আমরা। ওকে, এখানে দেখেন আমাদের 4টা অপশন আছে। একটা বলছে যে একটা হচ্ছে $5, একটা $2, এবং এখানে আছে একটা ফ্রি। নিচেও দেখেন আছে আমাদের একটা ফ্রি, কিন্তু নিচের যে ফ্রিটা আছে সেখানে বলছে যে তুমি যদি ফ্রি কাজ করো তোমাকে আমরা নো ফলো ব্যাকলিং দিব। তাহলে কি আমরা হাতে ধরে নো ফলো ব্যাকলিং নিব? না ভাইয়া। তাহলে না। এটা সাইড হলো না, এটাও বাদ। এরপর আমি ফার্স্ট পেজে পেলাম না, সেকেন্ড পেজে চলে গেলাম। 30টার মধ্যে একটাও পাইলাম না তাহলে। হ্যাঁ, আমি তো বলেছি আপনাদের প্রত্যেকটা সাইট খুঁজে আচ্ছা দেখতে ভাই। হবে। এখান থেকে সর্বোচ্চ ধৈর্যের একটা ব্যাপার, একটা ধৈর্যের ব্যাপার। এশিও হচ্ছে কি জানেন, এশিও এক্সপার্ট তাদের বলা হয় যাদের কাছে সাইট কালেক্টে থাকে। যদি আপনার কাছে সাইট কালেক্ট না থাকে আপনি নিজেকে কখনো এশিও এক্সপার্ট বলতে পারবেন না। ভাই আপনার কাছে কালেক্ট নাই? হ্যাঁ, আমার কাছে আছে, কিন্তু আমার সব অগুছালো আছে। মানে আমি এক ধারে কাজ করি না, তো এখান থেকে ওখান থেকে কাজ করি। এই সাইটগুলো ভাই আমাদের অ্যাকসেসে দিয়ে দিলে তাহলে তো এত বুঝা লাগবে। ভাইয়া আপনার এক আগে সময় আমি অ্যানিডেক্স আপনারা- আইডি দিয়ে দিয়েন আপনার পিসি, আমরা খুঁজে খুঁজে নিয়ে ভাইয়া আমি আপনাদের তখনই ভাইয়া? সাইট দিব যখন আপনার 400 সাইট বের করে আমাকে দেখাতে পারবেন। ভাইয়া আমি সাইট আচ্ছা দিলে ভাই। আপনারা কখনো সাইট খুঁজবেন না। আমি বলছি ভাই, কাজ আমার তাহলে এইটুকুই? না, এখন আমি কাজ তো শেষ করিনি, কাজ তো শুরু করলাম। মানে তো সাবমিট আর এক্সেল শিট সাজানো এইটুকুতেই এটুকুই কাজ, এটুকু হ্যাঁ, আমাদের সাইটগুলো ডিরেক্টরি। সাইটগুলোতে আমরা কাজ করতে পারবো, ওই সাইটগুলো আমরা সঙ্গে করে আচ্ছা রাখবো। ভাই, তো এই কাজটা করছে, এটার আপনাদের নাম কি? আমি ব্যাকলিং? এটার নাম হচ্ছে ডিরেক্টরি সাবমিশন ব্যাকলিং বা ডিরেক্টরি ব্যাকলিং। আচ্ছা, আপনাদের আমি সেদিনই আমার সব মানে লিস্ট কাজটার দিব। কনসেপ্টটা যদি এরকম যে আমাদেরকে এখানে সাইটগুলো চেক করে দেখতে হবে কোন সাইটটা ভালো, সেই সাইটগুলো চেক করে ওই সাইটে সাবমিট করে ওই লিংকগুলো আমাদেরকে এক জায়গায় করে এক্সেল শিটে সাজাতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এইটুকুই আমাদের কাজ। এই জন্য আমি আপনাদের আচ্ছা। সবাইকে একটা করে সাইট টাইট দিয়ে দিয়েছি যাতে আপনারা সেখান থেকে কাজ করতে পারেন। তো এখানে দেখেন আমাকে বলছে যে তুমি কিভাবে সাবমিট করবা। তো দেখেন যে ওয়েবসাইট গুলোতে সাবমিট পাবেন সেগুলোতে আপনাকে বলেও দিবে যে কিভাবে সাবমিট করতে হবে। বলছে যে তুমি যদি সাবমিট করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে প্রথমে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, তারপর তুমি সাবমিট অপশন পাবা, তারপরে কাজ চালিয়ে যাও। তাহলে তোমাকে প্রথমে কি করতে হচ্ছে, আমাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হচ্ছে। হোম পেজে চলে গেলাম। আমার যে ক্যাটাগরি, আমি যে ওয়েবসাইট নিয়ে কাজ করি সেই ওয়েবসাইটের ক্যাটাগরিটা আমি মিলিয়ে নিই প্রথমে। আমার ওয়েবসাইট হচ্ছে ক্যাটাগরি কোথায় কোথায় কোথায়। ভাইয়া সাপোজ আপনার ওয়েবসাইটের ক্যাটাগরি হলো পিৎজা, তাহলে আপনি কোনটা নেবেন? আপনি ফুড নিতে পারেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমার পিৎজা সাইটটাতে কাজ করে দেখা, স্মোকিং ফ্র্যাঙ্ক পিৎজা। বাহ, কি সুন্দর একটা সাইট। মানে সাইটে সেল জানেন প্রচন্ড সেল। গত করোনা ভাইরাস পার হয়ে আমার এই সাইটে সেল হয়েছে, যেখানে আমরা $1,500 সেল করতে পারতাম না সেখানে আমাদের গত মাসে $12,000 সেল হয়েছে পিৎজা। ভাইরাসের কারো হচ্ছে শুভ দিন, কারো হচ্ছে কি পৌষ মাস, কারো সর্বনাশ। তাহলে আমার এখানে ফুড, তাই তো দেখতেছি। কাজটা শিখে নেই ভাই, একটা পিৎজার দোকান আমিও দিব অনলাইনে। দাদা আমার ভাই কিন্তু একদিন একটা করে পিজ্জা খাবো। হ্যাঁ ওকে, আমি অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি, এখানে চলে আসলাম অ্যাডভার্টাইজিং এ। তারপরে দেখেন যে আমি সাবমিট লিস্টিং অপশন পেয়ে গেছি। তার মানে কি আমি সাবমিট এখানে ক্লিক করব না, কোনটা আপনাদের মনে হয়? করবো তো, করব। সাবমিট লিস্টে ক্লিক করলাম। বলছি যে এখানে কাজ করতে হলে প্রথমে তোমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এখান থেকে কেটে দেব বা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। আপনাকে বলছি ইমেল, প্রথমে ইউআরএল দাও, তারপর ইমেল দাও। ওকে, তাহলে আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে এখানে দিলাম। আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিব, তাই না? হ্যাঁ, এরপরে হচ্ছে আমার যে ইমেল আছে, ইমেল দিব কি আমার ক্লায়েন্টের ইমেলটা না আমার না আপনার নিজের,
আপনারা ইমেলটা নিজেরাই ক্রিয়েট করে নেবেন কোম্পানির নাম দিয়ে। আমার যেরকম এই কোম্পানির নাম দিয়ে ইমেল ক্রিয়েট করা আছে, কিন্তু এখন ওটা বের করছি না। নেক্সট। এরপরে তার দেখেন মানে যে আরেকটা অনেক ইমেল তৈরি করব কোম্পানির নাম দিয়ে। আচ্ছা ভাইয়া, বলছি ক্লায়েন্ট যখন আমাদেরকে কাজ দেবে ওরা শুধু ওদের ওয়েবসাইটটাই দিবে, আর কিছু তো দিবে না? ওয়েবসাইট দিবে, ক্লায়েন্ট ওয়েবসাইট দিলে সব তো বের করে নিতে পারবেন। এখন মনে করে যে ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইট দিয়ে দিয়েছে, এখন হ্যাঁ আপনাকে মেটা ডিসক্রিপশন টাইটেল বের করতে হবে। মেটা ডিসক্রিপশন টাইটেল কিওয়ার্ড বের করার জন্য একটা এক্সটেনশন দিয়েছিলাম, নামটা মনে আছে কারো? হ্যাঁ, আচ্ছা ভাইয়া এক্সটেনশন আমি বলছি সে এমনি আমি গুগলে সার্চ দিয়েও তো বের করতে পারি। এখান থেকে অ্যাকুরেট যে পাচ্ছেন ভাইয়া, ও আচ্ছা, এক্সটেনশনটার নাম মনে আছে কারো? হ্যাঁ দাঁড়ান ভাই আমি বলে দিচ্ছি। এসইও মেটা উইন অন ক্লিক। ও হ্যাঁ হ্যাঁ, এটা এটা। ইমেলটা কি যে আমরা আমাদের মানে আমাদের অরিজিনাল ইমেল দিয়ে খুলতে হবে। আউটসোর্সিং এর কাজের জন্য যে ইমেলটা খুলছি সেটা কি ইউজ করতে পারবো? মানে ইউজ করা ঠিক হবে? হ্যাঁ হ্যাঁ, ওখানে ওই ইমেল গুলো ইউজ করাই বেটার। ভাইয়া আপনার কথা আসিতেছে না। নেটওয়ার্ক চলে গেছে ভাইয়ার, যাই যাই করতে করতে টুস করে চলে গেল। লাইভ চলতেছে ফেসবুকে। কোন ইম্পর্টেন্ট ক্লাস চলছে? হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম। এখানে দেখেন যে কয়েকটা অপশন দিয়েছে আমাদের, কোন অপশনটা আমরা সিলেক্ট করব? ভাইয়া মাঝখানে অনেক কথা শুনতে পাইনি আপনার। দাদা একটু আপনার এটা একটু ইয়া করেন। সরি, আমার একটু নেট ডিস্টার্ব হয়েছিল, আমি আবার ব্যাক এসেছি। তো এখানে আসলাম, আসার পরে দেখেন আমাকে বেশ কয়েকটা অপশন শো করছে। আমি কোন অপশনটা সিলেক্ট করব? ফ্রি। এখানে দেখেন যে দুইটা ফ্রি আছে, উপরে একটা ফ্রি লিস্টিং আছে, এখানে এসে আমাদের আরেকটা রেসিপ্রোকাল ফ্রি আছে। কোনটা নিব আমরা? এই আমরা উপরের ফ্রিটা নিব। থ্যাংক ইউ। আমরা রেসিপ্রোকাল রিকোয়ার্ড আমরা নিব না। এরপরে আমি টাইটেল নিয়ে নিলাম। টাইটেল নেওয়ার জন্য আমি যেখানে যে টুলসটা ইউজ করেছি সেই টুলসটার উপরে ক্লিক করলাম। এখান থেকে কাজ করলে কাজটা অনেক আমার কাছে ইজি মনে হয়। যে আমার নোটপ্যাড ওপেন করা করে একটা ঝামেলা না। এরপরে যে কোনো একটা এখান থেকে, হ্যাঁ এই এক্সটেনশনের মাধ্যমে আপনার সবকিছু এখানে দেখাই দিতেছে, হ্যাঁ টাইটেল সবকিছু দেখা ডেসক্রিপশন। দিয়েছে। এরপরে এখান থেকে আমি যে কোনো একটা কিওয়ার্ড নেব। দেখেন যে অনেক কয়টা কিওয়ার্ড আছে, আমি একটা কিওয়ার্ড নিয়ে নিলাম। ওকে, এরপরে রিসিপ্রোকাল লিংকে কি বসাবো? ফাঁকা থাকবে ভাই, ফাঁকা থাকবে, ফাঁকা। থ্যাংক ইউ। এরপরে দেখেন যে এখানে একটা কোড বসাতে বলছে, আমরা কোন কোডটা বসাবো? এই যে এখানে যে কোডটা আমাদের শো করছে না, আমরা এই নিচের কোডটা উপরে বসিয়ে দেবো, এক্সএল এসবি এইচ জে। ওকে বলছে যে তুমি আমাদের টার্মস এন্ড কন্ডিশন কি মেনে নিবা না মেনে নিবা না। আমরা অবশ্যই তাদের টার্মস এন্ড কন্ডিশন মেনেই কি করলাম, সাবমিট করে দিলাম। ভাই আপনার কথা শোনা 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 পাচ্ছেন না? না ভাই এখন শুনতেছি। জয় টাকা পারবে, কয় টাকা পারা যাবে?
20,000 22,000 আছে বলে, তাহলে 22,000 আছে। 1 মিনিট টাইম দেখে দেখে যাবো। সাবমিট। এর আগে সাবমিট করলেন তখন আসলে কি জন্য ভাইয়া, কি সমস্যা ছিল? আমার ওখানে টাইটেল বড় হয়ে গেছিল। ওকে দেখেন আপনার সাইট এখানে সাবমিট নিয়ে নিয়েছে, বলছে থ্যাংক ইউ ইউর পেন্ডিং অ্যাপ্রুভাল। তারপরে এবার আপনার কাজটা কি হয়ে গেছে, এখানে সুন্দর করে আপনাকে থ্যাংক ইউ বলে দিয়েছে, তাই না? জি ভাই। এবার আমাদের কাজটা কি, এবার আমাদের কাজটা হচ্ছে রিপোর্ট সাজানো। এবং 23,000 এটা তো এখনো পেন্ডিং ভাই, রিপোর্ট তো এখন দেয় নাই। এখন আমরা রিপোর্টটা সাজাচ্ছি। দেখেন কিভাবে, আমি কালকে আপনাদের এক্সেল ফাইলটা শেয়ার করেছিলাম, আবার আমি শেয়ার করছি আজকে ফুল ভাবে, দেখেন একদম। তো এখানে হচ্ছে যে আমাদের যে কিওয়ার্ডটা ইউজ করেছি সেই কিওয়ার্ডটা দিয়ে দিতে হবে। আমি যে কিওয়ার্ড ইউজ করেছিলাম, তাহলে আমি দেখা যাচ্ছে না। ওকে দেখেন যে আমি কি কিওয়ার্ড ইউজ করেছিলাম সেই কিওয়ার্ডটা নিয়ে আসি। আমি কিওয়ার্ড ইউজ করেছিলাম বেস্ট পিজ্জা নিয়ার ইউ। তারপর আমি এবার এক্সেলে চলে গেলাম, আমার কিওয়ার্ডের এখানে কিওয়ার্ড বসাই দিলাম। অ্যাপ্রুভাল ইউআরএল হচ্ছে যে আমি যে সাবমিটটা করলাম, এখন সাবমিট করার পরে যে লিংকটা পেয়েছি, এটা আমি লিংক পেয়েছি না? জি ভাই। সাবমিটের পরে যে লিংকটা পেয়েছি সেটা হচ্ছে আমার অ্যাপ্রুভাল ইউআরএল। এখানে ছিল আমাদের হোম ইউআরএল, হতো একটা লেখা ডিলিট হয়ে গেছিল আনফরচুনেটলি, হোম ইউআরএল। হোম ইউআরএল হচ্ছে যে ইউআরএল থেকে কাজ করলাম সেটা হচ্ছে হোম ইউআরএল, তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ না, হোম ইউআরএল হচ্ছে যে আপনি যে সাইটে সাবমিট করলেন না আপনার সাইটটা, হ্যাঁ হ্যাঁ, ওইটার মানে হোম ইউআরএল টুকু হচ্ছে হোম ইউআরএল। আচ্ছা। তাহলে এখানে আমরা ইউজার নেম বসাই নাই, তাই না? ইউজার নেম না বসার কারণে আমি দিয়ে দিলাম n/a, পাসওয়ার্ড আমাদের নাই। n/a যে ইমেলটা দিয়ে আমি ওখানে সাবমিট করলাম jkr, ভাইয়া ইউজার নেম আর পাসওয়ার্ড ভাইয়া পাসওয়ার্ডটা লাগে কোথায় মূলত? আমাদের অন্য ব্যাকলিংক গুলোতে লাগবে। কেমনে লাগবে মানে ওরা পাসওয়ার্ড চাবে নাকি না অ্যাকাউন্ট হ্যাঁ খুলতে হবে? পাসওয়ার্ড সব দিয়ে দিতে হবে। কোন পাসওয়ার্ড দিব ভাই? মানে কিসের পাসওয়ার্ড দিব? আপনি যে সাবমিট করার জন্য যে পাসওয়ার্ড ইউজ করেছেন সাইটে ওইটা। কোন পাসওয়ার্ড ইউজ করলাম ভাই? আমি পাসওয়ার্ডের কনসেপ্টটা বুঝলাম না। এটা পাসওয়ার্ড আলা কাজ করেন তো? আমরা এখনো পাসওয়ার্ড ওয়ালা ব্যাকলিংকে যাইনি। আমাদের প্রোফাইল ক্রিয়েশন আদার্স যে ব্যাকলিংক গুলো আছে সেগুলোতে আমাদের পাসওয়ার্ড লাগবে। আচ্ছা হ্যাঁ আচ্ছা ভাই বলছে একটা কথা, আমাদের কিওয়ার্ড তো সবগুলোতেই একই থাকবে না? হ্যাঁ হ্যাঁ সবগুলো একই থাকবে। আর মানি সাইটের এখানে এসে আপনি আর যে নিজস্ব ওয়েবসাইট আছে সেটা, আর হোম ইউআরএল তো একই থাকবে মানে মানি ইউআরএল এই সাইটটা থাকবে, মানে যে সাইট নিয়ে আমি কাজ করছি আপনার নিজস্ব ওয়েবসাইট। আচ্ছা এটাও তো একই থাকবে। হ্যাঁ আর নোটের এখানে হচ্ছে যে ওয়েটিং, নোটের এখানে ওয়েটিং। এবার বলেন কার কি সমস্যা? বুঝা মানি সাইটেও তো একই থাকবে, এটা তো চেঞ্জ হবে না। মানি সাইটে হচ্ছে আপনার নিজস্ব ওয়েবসাইট। ওই তো মানে এই সাইটে আমি দুটো সাইট দিয়ে এসইও করব। হ্যাঁ আপনাদের হোম পেজ নিয়ে কাজ করছেন, কোন সময় আপনাদের ওয়েবসাইটের পেজ নিয়ে কাজ করতে পারেন, এটা চেঞ্জ হবে। এখন আমরা হোম পেজ নিয়ে কাজ করছি, কিছুক্ষণ পরে তো আমরা হোম পেজ নিয়ে কাজ করব না, আমরা পেজ নিয়ে আর কাজ এই করব। মেইলটা কি ভাই? এই মেইলটা মানে যে মেইলটা দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব কিংবা সাবমিট করার সময় যে মেইল ইউজ করব, আমরা অ্যাকাউন্ট করেছি সেইটা। আচ্ছা এই মেইল তো চেঞ্জ হচ্ছে না? না এই মেইল চেঞ্জ হচ্ছে না। এই যে অ্যাপ্রুভাল ইউআরএল আর হলো হোম ইউআরএল, এটা তো ভাই আপনার হলো যে ওয়েবসাইট ঢুকে আমি কাজ করলাম সেই ওয়েবসাইটের না? সে ওয়েবসাইটের, আপনার ওয়েবসাইটের। আচ্ছা হোম ইউআরএল কোনটা, অ্যাপ্রুভাল কোনটা? অ্যাপ্রুভাল তো সাবমিট করার পর যেটা আসছে ওটা অ্যাপ্রুভাল, আর হোম কোনটা? হ্যাঁ হ্যাঁ আর হোম সাবমিট করার পর যেটা আসছে ওটা অ্যাপ্রুভাল, আর হোম ইউআরএল কোনটা? এই যে just.com টুকু। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝছি। আর ভাই ওয়েটিং দেওয়ার কারণ কি? ভাই আমাদের তো এটা লাইভ হয় না এখনো, তো লাইভ হতে সময় নেবে, এই জন্য ওয়েটিং দিলাম। লাইভ হলে বুঝবো কিভাবে? আমাদের কি মেইলে নোটিফিকেশন আপনাদের আসবে? ইমেইলে কনফার্মেশন দিয়ে দিবে। আচ্ছা
তো আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আমরা কুষ্টিয়া কেডিএম 103 থেকে লাইভে ছিলাম। আমরা লাইভ থেকে এখন চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাইয়া, বলছিলাম যে যে ইমেল দিয়ে আমরা সার্চ করব বা যে ব্যক্তিগত যে ইমেলটা ব্যবহার করব ওইটা কি ব্যক্তিগত ইমেল হবে না বিজনেস ইমেল হবে? ওইটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত, কোম্পানির নামে ক্রিয়েট করে নেবেন। হ্যাঁ বলো। হ্যালো ভাই, আমার তো ওয়েবসাইটটা দিলাম না, আমি ওয়েবসাইটে দিয়ে নাও আগে। আচ্ছা ঠিক আছে, চ্যাট বক্সে দেন। ভালো, আপনার ওয়েবসাইটটা আমি দিয়ে দিয়েছি আপনাদের। আমার হুনুলুলু জুয়েলারি ভাই, আপনাদের আমি প্রথম ক্লাসে ওয়েবসাইট দিয়ে দিয়েছিলাম। ভাই কি জুয়েলারি? আচ্ছা এখন আবার দিয়ে দিচ্ছি। হুনুলুলু জুয়েলারি ভাই। আচ্ছা ভাইয়া, যে ওয়েবসাইট ব্যবহার করে এটা করা হচ্ছে ওটার নাম যেন কি? হ্যালো হ্যাঁ ভাইয়া, বলছি যে যেখান থেকে আপনি কাজটা করলেন, আপনারা কি, আমি আজকে সাইটের নাম বলবো না তো, কোথা থেকে কাজ করছি, আপনারা আজকে খুঁজে কাজ করবেন। না না সাইটের নাম তো আছে, আমারটা আছে তো, মনে আছে। বলছি কি যে যে টুলসটা ব্যবহার করলেন ওটার নাম কি? আমি যে টুলস থেকে আমরা যে কাজটা করছি এটার নাম হচ্ছে ডিরেক্টরি সাবমিশন। মানে ডিরেক্টরি সাবমিশনের আগে কোনো টুল ইউজ করছেন না? না না, আমি কোন টুলস ইউজ করিনি তো। কাজের স্টেপ গুলো আমি একটু বলি। ডিরেক্টরি সাবমিশন সাইটসে প্রথমে যাব, ওখানে যায় আমরা ডিরেক্টরি সাবমিশন সাইট লিখেই সার্চ করব, মানে গুগলে ডিরেক্টরি সাবমিশন সাইট লিখে সার্চ করার পরে আমরা অনেকগুলো লিংক পাবো ডিরেক্টরি সাবমিশন সাইটের। তার মধ্যে যেগুলোতে আমরা দেখবো 1500 2000-এর উপরে সাইট আছে, সেই এরকম কোনো সাইটে আমরা ঢুকবো। ঢোকার পরে সেখান থেকে আমরা ওই 1500 2000টা করে সাইটই থাকবে ওই অ্যাকাউন্ট, মানে ওই ওয়েবসাইটটায়। সেখান থেকে আমরা এক এক পেজে 20-30টা করে থাকবে ওয়েবসাইট। আমরা ওখান থেকে চয়েস করে করে, মানে যেগুলো আনপেইড, প্রথমে আমরা চয়েসের প্রথম অপশন হবে পেইড না আনপেইড। যেগুলো পেইড সেগুলো বাদ, যেগুলো আনপেইড মানে ফ্রি, সেগুলোতে আমরা ক্লিক করা শুরু করব চয়েস করে করে। ইচ এন্ড এভরিওয়ান তো ক্লিক করা যাবে না, আমরা এমনি চয়েস করে করে ক্লিক করতে থাকবো। ক্লিক করে আমরা দেখব যে সেখানে কিওয়ার্ডস গুলো আছে কিনা, সাবমিট বা সাবমিট ওয়েবসাইট বা যে কিওয়ার্ড গুলো ভাইয়া দিছিল, এই ধরনের কিওয়ার্ড গুলো ওই ওয়েবসাইটে আছে কিনা। যদি থাকে তাহলে পরে আমরা সেটা নিয়ে কাজ করতে পারি। সেটা নিয়ে কাজ করতে পারবো কিভাবে, যে সেখানে ওই অ্যাড ওয়েবসাইটে বা সাবমিটে এরকম কোনো অপশন থাকলে সেখানে ক্লিক করার পরে আমরা একটা জায়গা পাবো যেখানে আমরা আমাদের দাদা কিওয়ার্ড না ক্যাটাগরি? মানে এই ক্যাটাগরি গুলো, রাইট, এই যে এই ক্যাটাগরি গুলো আছে কিনা, যে মানে কিওয়ার্ড বলতেছি যে ভাইয়া এই ওয়ার্ড গুলো দিয়ে দিছিল আমাদেরকে ক্যাটাগরি গুলো, যে সাবমিট অ্যাড কি সাবমিট ওয়েবসাইট বা অ্যাড ওয়েবসাইট অথবা সাবমিট, এই ধরনের কোনো অপশন থাকলে পরে আমরা সেখানে কাজ করতে পারবো। তাহলে ফার্স্ট চয়েস গেল কি পেইড না আনপেইড, সেকেন্ড চয়েস গেল কি যে সেইখানে ঢোকার পরে এই ক্যাটাগরিটা আছে কিনা। এইবার যদি থাকে সেখানে আমরা সেই ক্লিক করব, করার পরে আমাদের ওয়েবসাইটটা, যে ওয়েবসাইটে আমাদের কাজ করতে দিছে, যেমন আমাকে দিছে পিজা ওয়েবসাইটে কাজ করতে, সেই পিজার ওয়েবসাইটটা আমরা ওখানে অ্যাড করব। পিজার ওয়েবসাইটটা অ্যাড করার পরে তার এই যে আমরা এসইও ওয়ান ক্লিক মেটা যেই ইয়েটা আছে, ওই এক্সটেনশনটা, ওই এক্সটেনশনে যায় এটার ডেসক্রিপশন, এটার মেটা ইউআরএল, মানে যা যা অপশনগুলো আছে সেই অপশনগুলো আমরা এখান থেকে সেই ইনফরমেশনগুলো নিব, এই এক্সটেনশন থেকে নিয়ে ওখানে বসাবো। বসানোর পরে আমরা সাবমিট করে দিব। সাবমিট হয়ে গেলে পরে ওখানে সাকসেস দেখাবে। দেখানোর পরে এবার আমরা এক্সেল শিটটা সাজাবো। এখান থেকে এই সাকসেস ইউআরএলটা নিব, এর হোম ইউআরএলটা নিব, আমাদের ওয়েবসাইটের নামটা মানে অ্যাড্রেসটা বসাবো, আমাদের ইমেল অ্যাড্রেসটা বসাবো। এই ঠিক আছে ভাইয়া? হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। বুঝেছেন সবাই? জি ভাইয়া। এবার আপনারা নিজেরা দুইটা কাজ করেন এখনই। আমি কিন্তু আপনাদের হেল্প করি নাই, আমি একটু মিলাই নিলাম আমি বুঝছি কিনা। আচ্ছা এবার আপনারা নিজে শুরু করেন। খুব চালাক না? এখনই নিজে নিজে ট্রাই করেন। ভাই আমার পিসিতে সমস্যা হচ্ছে, আমি তো সমস্যা, এখানে কোনো সমস্যা দেখা হবে না, কাজ প্র্যাকটিস করুন। পিসি ওপেন হচ্ছে না ভাই, আমি ফোন দিয়ে আছি, আমি হোম
হোমওয়ার্ক করে নিয়ে আসবো, সমস্যা নাই। একটা করেন রে ভাই, এই এগুলো করলে হোমওয়ার্কটা তো ভাইয়া হবে না। কালকে ফোন দিয়ে করবো ভাই, ফোন দিয়ে করবো। হোমওয়ার্ক তো বাড়ির আমি আলাদাই দিব। ফোন দিয়ে করলাম তাইলে। এভাবে হোক আপনারা এখন মিনিমাম 2টা কাজ করে দেখেন, আমি যে আপনাদের শিখাতে পেরেছি সেটা একটু দেখেন। হোম ইউআরএলটাই তো বুঝতে পারলাম না। হোম ইউআরএল মানে যেই সাইটটাই আপনি কাজ করছেন ওইটা হচ্ছে হোম ইউআরএল, আর অ্যাপ্রুভ ইউআরএল মানে সাবমিট করার পর যে লিংকটা দেবে ওইটা হচ্ছে অ্যাপ্রুভ ইউআরএল, তাই তো ভাইয়া? ভাই একটু ওই আপনার এক্সেল শিটটা একটু শেয়ার করেন তো, এটা একটু সাজাইনি। ভাইয়া ভাইয়া আমি ইস্যু ক্লাসে একটা গিগ দিয়েছি, যে আপনাকে ইয়ে দিলাম, টাইটেলটা দিলাম, একটু দেখেন তো কি হয়েছে কিনা। ডিজিটাল মার্কেটিং কেন, ইনস্টাগ্রাম মার্কেটিং হবে শুধু। কোনটাই? আই উইল ডু ম্যাজিক পাওয়ারফুল ইনস্টাগ্রাম মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং হবে না এখানে। ও আচ্ছা, ওই যে তাহলে এক্সেল এটা শিটটা পরিবর্তন শেয়ার করতে করে হবে। দিছি, এক্সেল শিটটা চ্যাট বক্সে দেখেন সবাই, জুমের চ্যাট বক্সে। আর তার আগে ওয়েবসাইট ভাইয়া? লিস্টটাও আছে। ভাইয়া বলছি ওইটা এখনো চেঞ্জ করতে হবে নাকি? হ্যাঁ, এখান থেকে ডিজিটালটা কেটে দেন, শুধু মার্কেটিং রাখেন। এখন কিভাবে করব? আমি তো এই গিগ এইটার হচ্ছে কিভাবে ই করব? আপনি এডিট ওখানে করব। ডিজিটাল দিবেন কেন রে ভাই? হ্যাঁ আচ্ছা, ভুল হয়ে গেছে, ওটা এখন ই করি, এডিট করে এখন পরিবর্তন করলে করব হবে। কিভাবে সেটা। এডিটে যান, আপনার একটা টাইটেল হচ্ছে আপনার সারা জীবনের কিছু, আপনি একটু কেয়ারফুল ভাবে দিবেন না, শুধু কপি করলে হবে, একবার পড়ে দিবেন না। এই বিষয়গুলো টাইটেল, পিকচার, ডিসক্রিপশনে দু এক কথা ভুল হলো মানা যাবে, কিন্তু টাইটেল এবং পিকচার এই জায়গায় দুইটাতে ভুল করা যাবে না। কে বিজা ভাই, আপনি ওয়েবসাইট পান না, আপনি এতি দেখেন তো আপনাদের লিস্টে, এক্সেলে ওপেন করে দেখেন। আমি এডিট করব কোথা থেকে? আমি তো শেয়ার করেন, স্ক্রিনে শেয়ার করেন। ভাই লিস্টটা হচ্ছে কাজ হয় না, জি লিস্টটা হচ্ছে কাজ হচ্ছে না। কি সমস্যা বলছে? এখানে দেখেন আমাদের সাবমেনুতে আছে, এখানে আমাদের ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড জায়গা থেকে কালার, মানে আমি যদি এখানে একটা এই শেপের আমি সরাসরি কালার চেঞ্জ করতে পারবো আকারে, আর এছাড়া এখানে অন্য কোনো মানে আমার যদি এখানে ফিল কালারটাকে চেঞ্জ করতে হয়, মানে আমার যদি এখানে সাপোজ দুটো কালার আছে, আমি যেটাকে আমি নিচ্ছি, আমার এখানে কালার এখন ডিসপ্লে আছে, আচ্ছা, কেউ সাজানো হয়ে গেলে একটু ভাই কষ্ট করে চ্যাট বক্সে দেন, তাহলে আমি সবার একটু শেয়ার সুবিধা করে হতো। আছি তো, আমি শেয়ার তো করেছি স্ক্রিন। আপনি কি স্ক্রিন শেয়ার করে আসছেন এখন? ভাই আমারটা তো জুয়েলারি, আমি কোনটা দিব ভাই ক্যাটাগরি? আপনি বিজনেস অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারেন, বা জুয়েলারিও তো আছে, দেখেন জুয়েলারি না পেলে বিজনেস এন্ড অ্যাডভার্টাইজমেন্ট এন্ড মার্কেটিং দিয়ে দেবেন। নোটস এর কাছে কি দেবো? রাইটিং দেবো ভাইয়া? রাইটিং বা ওয়েটিং? ও ওয়েটিং, নোটসটা কেটে ওয়েটিং করব। নোটস এর নিচে ওয়েটিং, নোট মানে মন্তব্য, যে আপনার ব্যাকলিংকটা লাইভ হয়েছে কি হয়নি, না কি পজিশনে আছে। বুঝলাম না আপনার কথা। এর কারণ হলো না, এর কারণটা হলো এর কারণটা হলো যখন এই সোয়াচ থেকে আমরা কালার
কন্টেন্ট কাটেন? বুঝতে পারছি না ভাই আপনার কথা আজকে মাহবুব ভাই, কি ব্যাপার? আপনার এই লিংকটা একটু কাটেন, আমি আমার প্রবলেমটা আপনাকে দেখাচ্ছি। আমি না তো ফ্যানের বাতাস হচ্ছে কারে তো। বিদেশ বসেন, চেয়ার একটা আমাদের ক্লাস চলছে রানিং এখন। হ্যাঁ রানা ভাই, এই যে ভিজিট হচ্ছে না ওয়েবসাইটটা, ক্লিক করেন, দেখি কপি করেন, কপি করে ব্রাউজারে যান। এই যে ব্রাউজারটা শেয়ার দিছি ভাই, পিৎজা ওইটা। আচ্ছা ঠিক আছে, আপনারটা চেঞ্জ করে দিচ্ছি আমি। আচ্ছা ভাইয়া, আরেকটা বিষয়, আমি যখন ডিরেক্টরি সাবমিশন সাইটস লিখব তখন কি আমি আমার এক্সেল শিটটা দেখেন, আমার কিওয়ার্ডটাও কি ওখানে দিব, যে ডিরেক্টরি সাবমিশন সাইটস ফর পিৎজা? না না না, দেওয়ার দরকার নেই এটা। আমার নাম্বার 16 নম্বর আছে। হ্যালো রানা ভাই, বলেন, শুনতে পাচ্ছি, বলেন। আমার এটা চেঞ্জ করে দেন, নাহলে নতুন একটা দেন, আমি কাজ করতে পারছি না তো। আচ্ছা ঠিক আছে। হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই শুনতে পাচ্ছি। আজকে আপনাদের কাজ হচ্ছে যে ডিরেক্টরি সাবমিশনের গিফট দিবেন এসএ ক্লার্ককে। প্রথমে 40টা কাজ কমপ্লিট করে নেবেন। শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই শুনতে পাচ্ছি। 40টা কাজ কমপ্লিট করে নেবেন, একদম ফুল কমপ্লিট। দিয়ে ওই 40টা কাজের একটা স্ক্রিনশট নেবেন আপনাদের এক্সেল থেকে। হ্যাঁ, সাপোজ মনে করেন এভাবে আমি দেখাই দিই, একটু দাঁড়ান। মানে 40টা ডিরেক্টরি সাবমিশন সাইট কাজ কমপ্লিট করে সেটার স্ক্রিনশট নিব, সেটা এক্সেলে সাজিয়ে নেবেন সুন্দর করে, সাজাই নিয়ে সেটার স্ক্রিনশট নিব। সেটার স্ক্রিনশট নেবেন একদম যেন টোটাল দেখা যায় যেভাবে একদম। আর পিএডিএটা যেটা দিবেন সেটা আমার একটু স্ক্রিনের দিকে আপনাদের দেখা, আপনারা একটু দেখেন। এখান থেকে হোম পেজটা কেটে দিবেন। যখন স্ক্রিনশটটা নেবেন, হোম পেজের যে লিংকে আমি একটা অপশন দিলাম না এক্সেলে, হ্যাঁ এটা কেটে দিলেন প্রথমে, হোম পেজের অপশনটা দিয়ে সুন্দর করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন। নিয়ে এই যে প্রত্যেকটা লেখার উপরে 2টা করে ডট দিয়ে দিবেন, যে কোন সাইড থেকে কাজ করেছে সেটা দেখাবেন না, আর প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। দাঁড়ান, আমার মনে করেন যে পিএডিএ সব 50-এর উপরে দিলাম আমি। পিএডিএটা তো বের করব, ওই পিএডি এর এক্সটেনশন বের থেকে, করার তাই না? দরকার না, আজকে বের করার দরকার না, নিজে নিজে দিয়ে দিবেন 40 50 এভাবে। পিএ দিবেন 40, ডিএ দিবেন 20, মানে একটু সামঞ্জস্যপূর্ণ দিয়ে দিবেন। মানে আমরা এখন একটা গিগে সরাসরি এখন থেকে আমরা পিকচার দিব, এটা বুঝতে পারছি, স্ক্রিনশট নিয়ে এইটাই দিব গিগের পিকচার।
হ্যাঁ এটা দিব, সাথে আদার্স পিকচারও দিব, 2-3টা পিকচার দিব। আচ্ছা মানে যে আমরা কাজ জানি সেটার একটা প্র্যাকটিক্যাল দিয়ে এইভাবে করে আমি প্রত্যেকটা সাইটের যেন চিনতে না পারে যে আমি কোন সাইটে কাজ করেছি, না তো আমরা ধরা হয়ে যাবো যে কোনগুলো থেকে করেছি পিএডিএ কম, যেন চিন্তা না পারে এভাবে মিশাই দিবেন, ঠিক আছে? যে এই পিকচারটা গিগা ইউজ করবেন, সাথে আরো 2-3টা পিকচার, এটার উপরে কি রিয়েল কোন পিকচার আছে না? এভাবে করে পিকচার বানাবেন। আর এখন থেকে আপনারা এখান থেকে পিকচার বানিয়ে কানভা থেকে বিভিন্ন এখন থেকে সিম্পল পিকচার বানাবেন নিজস্ব ডিজাইন, এই সম্পূর্ণ এখান থেকেই দিয়ে 4-5টা করে এভাবে করে আপনারা গিগ গুলো চেক করবেন। প্রথমে চলে যাবেন হচ্ছে এসও ক্লার্কে গিয়ে প্রথমে লিখে দেবেন সার্চ অপশনে ডিরেক্টরি সাবমিশন সার্চ করলেন। ডিরেক্টরি সাবমিশন সার্চ করার পর প্রত্যেকটা গিগ দেখে দেখে ধারণা নেবেন কে কেমন ভাবে দিয়েছে। যেমন দেখেন যিনি 100টা দিতে চেয়েছে, আপনারা 200টার জন্য 10, মানে এভাবে সবকিছু রেট দেখে, তবে রেটটা এখন কম দিয়ে, যেমন ইনি বলেছে 15টার জন্য $1, ইনি বলেছে আপনার ইয়ার জন্য $1 দিয়ে প্রত্যেকটা গিগ দেখে নিলেন কে কিভাবে করেছে। কিন্তু এবার আমরা যেটা করব, আমরা এক্সট্রা গিগ অ্যাড করব। এক্সট্রা গিগে অ্যাড করে গিয়ে আমরা বলবো যে 30টাতে এত ডলার নিব, তাহলে 50টার জন্য আরো নিব। অর্থাৎ আপনাদের যতটুকু দরকার 200, 300, 400 পর্যন্ত কুইক ডেলিভারিতে দিয়ে রাখবেন, যে 30টা 50টা। এখানে যেমন উনি প্রথমে হেডলাইনে বলেছে দেখেন যে 30টা ব্যাকলিং করবে $2, কিন্তু নিচে এসে এক্সট্রা 5টা বলেছে যে 50টা ব্যাকলিং করে দেবে $4। এরপর আপনারা বলবেন যে মানে যে ইনারি রেট দিবেন তা কিন্তু না, এর চাইতে বেশি দিবেন কম দিবেন। আর লেখাগুলো ম্যানুয়ালি করার চেষ্টা করবেন। আমার একটা গিগ খুব ভালো লেগেছে, আমি আপনাদের গিগটা দেখাচ্ছি। যেমন এই গিগটা দেখেন উনি সুন্দর করে কিন্তু শেয়ার করেছে। প্রথমে একটা গিগ দিয়েছে যে উনি কি কাজ করবেন, তারপরে উনি বলেছে যে গ্যারান্টেড 1000 ডিরেক্টরি সাবমিশন। এটা হচ্ছে পিং করেছে, এটা ডিরেক্টরি সাবমিশন না পিং, এটা আমি আপনাদের চোরা পদ্ধতি শিখাই দিব। তারপরে এখানে দেখেন আরেকটা দিয়েছে পিং, এবং উপরে এসে ক্লার্কে গিগ দিয়ে দিয়েছে। অর্থাৎ সব মিলে দেখেন কত সুন্দর করে সার্চ দিয়েছে। অর্থাৎ প্রত্যেকটা আমার উপরে ডিপেন্ড করে থাকতে হবে না, আপনাদের আমি জায়গা চিনাই দিব, আপনারা সেখান থেকে ধারণা নিয়ে কাজ করবেন। অর্থাৎ প্রত্যেকটা গিগ ঘেটে লেড়ে চেড়ে সবকিছু দেখেন যে উনি কাজ করে 300টার জন্য $45 চেয়েছে, আপনারা $30-40 দেন। অর্থাৎ এখানে যতগুলো গিগ আছে প্রত্যেকটা গিগে গিয়ে আগে দেখবেন যে কে কি কাজ করেছে, সে অনুপাতে আপনারা কাজ করবেন। না যেহেতু আপনারা প্রথম ডিসকাউন্ট দিয়ে দিবেন, তারপর গিগটাকে কি করবেন প্রমোট করে দেবেন। দেখেন যে ইনি কত সুন্দর কাজ করেছে। উনি হচ্ছে 25টা ব্যাকলিং ডিরেক্টরি সাবমিশন দিবে $5, এনার জন্য উনার টোটাল কাজ কমপ্লিট করেছে। মানে দেখেন 25টা কাজ কমপ্লিট করেছে উনি, ঠিক আছে? কত 23 এবং 31টা কাজ কমপ্লিট করেছে, কত সুন্দর কাজ করেছে। এভাবে করে উনার গিগ দেখলেন উনি কি বলেছে। অত সব গিগ গুলো দেখে দেখে নিজেরা কালকে আমি ক্লাসের আগে প্রত্যেকটা গিগ কমপ্লিট চাই 40টা কাজ সহকারে। আমার কথা সবাই ক্লিয়ার হয়েছেন? তাহলে 40টা ব্যাকলিংক সাথে একটা করে গিগ। হ্যাঁ 40টা কাজ কমপ্লিট করে দুপুরে ভাত খাবেন, বিকেলে ঘুমাবেন। কমপ্লিট করে রাত্রে প্রত্যেকজনের গিগ দেখে শুনে রেট কম বেশি করে দিয়ে সুন্দর করে গিগ বানিয়ে আমি কালকে গিগ দেখতে চাই। যে গিগ বানাতে পারবেন না সে কালকে ক্লাসে আসবেন না। কথা বুঝেছেন? আমি কঠিন না হলে আপনারা শুনেন না আমার কথা। গিগ কমপ্লিট করে কালকে আসবেন, বুঝতে না পারলে বলবেন। আমি আপনাদের সাথে কালকে অনেকেই জানে যে আমি বেশ অ্যাক্টিভ আছি আপনাদের সাথে এখন, এবং আমি রাত 12টা পর্যন্ত অ্যাক্টিভ থাকছি। আপনারা এসে গিগ কমপ্লিট করে আসবেন ক্লাসে 40টা কাজ সহকারে। হ্যাঁ ভাই বলেন। ভাই 40টা কাজ করার পর ওইটার স্ক্রিনশট নিয়ে ওটাও কি ইমেজ এডিটিং করে গিগ বানাবো তাই না? হ্যাঁ এডিটিংটা বুঝেছেন, যে যেন উনি বুঝতে না পারে যে আপনি কোথা থেকে কাজ করেছেন। কারণ আমরা তো পিএডিএ বেশি দিচ্ছি না, কোনোটাতে 30 থেকে শুরু করবেন, 30 দিবেন, 40 দিবেন, 50 দিবেন, 60 দিবেন, 70 দিবেন, এভাবে করে দিবেন পেজ অথরিটি, ডোমেন অথরিটি। আর আপনার ওয়েবসাইটটার লিংক দেওয়া দরকার না, মানি সাইটটা দিয়েন না, তাতে পিকচারটা ভালো লাগবে না। মানি সাইট হোম ইউআরএল এর 2টা বক্স কেটে দিয়ে গিগ দিবেন। ঠিক আছে সবাই ক্লিয়ার? সোহেল ভাই, রিজভি ভাই? জি ভাই। ভাই এই যে পিএডিএ, এই পিএডিএটা কি আপনার মানে আমার যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটের পিএডিএ? এটা এখন আপনাদের মন গড়া পিএডিএ দিবেন, আপনাদের নিজস্ব মন গড়া। 30 দিলেন, 40 দিলেন, 50 দিলেন, 60 দিলেন, অর্থাৎ 40টা ওয়েবসাইটে 40 রকম দিবেন। আচ্ছা ভাই, আমাদের মন গড়া মন গড়া। এই শামিম ভাই বুঝেছেন?
দুই শামীম ভাই, আবু সুফিয়ান ভাই, তরিকুল ভাই বুঝতেছে। তরিকুল ভাই কোনো কথাই বললেন না কেন ভাই? আপনি না পরে না হইলে ভাই আবার ফের আপনাকে বলবো। আমাকে অবশ্যই বলবেন, আমি কাজ কালকে কমপ্লিট চাই। কালকে ভাই আমার ওই যে গিগটা ভাইয়া গিগটা ইট করে দেন শুধু। ভাই বলছিলাম কি অ্যাটেন্ডেন্স এখন আপনারা ও অ্যাটেন্ডেন্স সবাই একটু আসেন। ভাইয়া গিগটা তো ইট করতে হবে যে। ভাইয়া আপনার সামনে একটা ব্যাকলিংক করব স্ক্রিন শেয়ার করে। আমরা আগে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই সবাই। আচ্ছা করেন তো। সবাই একটু সামনে আসেন তো, ক্যামেরার সামনে আসেন তো। কি ব্যাপার কমতে লাগলো কেন রে ভাই? ভাইয়া একটু ওয়েট ভাইয়া। কমে আছে। হ্যাঁ মাত্র 21 জন। আর কই রে ভাই? এখন মাত্র 21 জন আছে ভাইয়া। কিছু করার নাই, সবাই রেডি, কালকে থেকে প্রথমেই নিব। 1 2 3। আলহামদুলিল্লাহ। কততম ক্লাস আজকে ভাই? আমাদের এখানে অবজেক্ট অ্যারেঞ্জিং বলতে কি হচ্ছে এই জিনিসটা আমার সামনে আলহামদুলিল্লাহ। কি ভাই এখন ভয় দেখাচ্ছেন কি জন্য? ভাই আপনার কততম হাসি? সকালের দিয়ে হচ্ছে 9টা, আমার ঘুম থেকে উঠে 9টায় ব্রাশ করার পরে দিয়ে 11টা, 11 9 20টা, তারপর আপনার আবার এই মাথায় একটু বৃষ্টি বা পানি পড়লে আবার শুরু হয় আনলিমিটেড। ও আচ্ছা আচ্ছা। আমার মেয়ে এই সময়তে কয়টা করে দেয় জানেন? 5টা নিচে ছাড়া হাসি দেয় না হওয়ার পরে। দুইটা হচ্ছে না ভাই জেনিফার পাই গেছে ভাইয়া। মানে পেটে থেকে শুনেছে তো আমার হাসি, আমি হাসি দিলে এখন খুশি হয়, ঘুম থেকে উঠে যাবে ভয় দিয়ে, দেখবি যে আব্বা আছে খুশি। তোকে কাজ কমপ্লিট করেন তাড়াতাড়ি। ভাইয়া দাঁড়ান, আপনার সামনে কালকে একটা কাজ করতে প্রোফাইল হবে। ক্রিয়েশন ব্যাকলিংক কমপ্লিট করব, যে কালকে গিগ দিব, বুঝার পরে না বুঝে দিব এখন না। আগে আপনার সামনে একটা করতে হবে ভাইয়া, যা বলছি সেটা করতে পারতেছি না। ভাইয়া শুধু আমার গিগটা হচ্ছে ইট করে দেন, কোথা থেকে করবো এটা বলেন শুধু। এটা গিগ ভাই ওই যে ইয়ার এশিয়া ক্লাক্সের ওই যে ওইটা শুধু বললেন যে ডিজিটাল বাদ দিতে হবে, আমি তো কোথায় ডিজিটাল দিতে হবে বুঝতে পারছি না। আপনি বলেন তারপর আমি ভাইয়া দেখি এশিয়া দেখতেছেন? ক্লাক্সে ঢুকে আসছেন। হ্যাঁ দেখছি। হ্যাঁ ভাই হ্যাঁ ভাই ভাই হ্যাঁ ভাই পিজ্জা কি দেব, কি রিলেটেড দেব ক্যাটাগরি? ফুড কই ফুড তো পাচ্ছে না, ফুড তো নাই। এই যে নিচে দেখেন কুকিং লেখা আছে হোমের এখানে, উপরে উপরে হোম ক্যাটাগরিতে কুকিং লেখা আছে। এই মার্কেটিং এর নিচে হোমে ক্লিক করেন। ওই যে কুকিং লেখা আছে বামে দেখেন, কুক 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 কুকিং উপরে। হ্যাঁ তারপরে সাবমিটেড ওয়েবসাইট। আমি একটু পানি খাবো ভাই, গলা শুকিয়ে গেছে, 1 মিনিট। আচ্ছা আপনি পানি খান, আমরা এখন এখানে আমাদের ওয়েবসাইটটা বসায় দেখি। ও ওয়েবসাইট টাইটেল, তাহলে মেটা টাইটেলে চলে যাই। সেই একদম সরাসরি দেখেন সবার উপরে চলে আসবে। মেটা টাইটেলে এখান থেকে যাবো, কারণ মেটা টাইটেলে যাইতে হবে আমার ওয়েবসাইট থেকে, তাই না? আমার ওয়েবসাইটের মেটা টাইটেল তাহলে সেই কিন্তু সবার উপরে না, তার যেটা রিসেন্ট উপরে আছে, তার রিসেন্ট উপরে করতে আছে না, কিন্তু লালটা কালোর রিসেন্ট উপরে করতে আছে, লালটা আছে না। সো আমরা যদি এটাকে ব্রিং ওয়েবসাইটের ইউআরএল, তাহলে সে শুধুমাত্র ওই লালটার উপরে আসবে।
তাহলে এইভাবে এই অ্যারেঞ্জের মাধ্যমে আমরা সেগুলোকে সেম অ্যাজ আমরা কি করতে পারবো ইমেল আইডি এটা ডবল হয়ে গেল, এটা একটা কেটে দেন। হ্যাঁ হ্যাঁ তাহলে এর যেটা রিসিপ্ট দিচ্ছে মানে নিড সে এই ইমেল আইডি তো নিজেরটাই দিতে হবে। লাল আর তো ভাইয়া বললো যে একটা এখান থেকে ইমেল আইডি ক্রিয়েট করে নিতে। ওই তো যেটা কাজের জন্য ক্রিয়েট করছি সেটাই দিয়ে দেই। দিলাম। তাহলে আমরা কি করবে একবারে সমাধান চলে যাবে। তাহলে অ্যারেঞ্জমেন্ট কিভাবে হচ্ছে আমাদের এখানে চারটা অপশন পাচ্ছি আমরা, একটা হলো ব্রিং টু ফ্রন্ট, একটা হলো ব্রিং টু ফরওয়ার্ড। ব্রিং টু সাইট ডেসক্রিপশন ওটা একদম টেনে হিসেবে সবার সামনে থেকে চলে আসবে। আর ফরওয়ার্ডটা কি করবে? ফরওয়ার্ড করবে হলো একটা একটা করে সামনে আসবে। সেম অ্যাজ বলতে গেলে সেম টু ব্যাক ব্যাক আমার যদি সেম টু ব্যাক হয় তাহলে কি হবে? ব্যাস ফ্রি রিভিউ, স্পন্সরড রিভিউ, এগুলোতে আমাদের ফ্রি রিভিউ ক্লিক করে দিলাম। এখানে আবার এটা দিতে হবে RKGO আর PK সাবমিট। ভাইয়া দেখতেছেন? ওটা হলো ইয়ার জন্য ফ্রন্ট আর ব্যাকের জন্য। ভাইয়া সাবমিট করে দিলাম। দেন সাবমিট ইনকারেক্ট ক্যাপচা মানে এই স্পেস গুলো দিতে হবে। কি খারাপ হাতে দেন না ওই যে হ্যাঁ এবার দিয়ে দেখেন এটা বড় হাতের দিয়ে দেখেন দেখি কে বড় হাতের ছিল। হ্যাঁ ওকে হয়ে গেছে। সাবমিশন হয়ে গেছে। এবার তাহলে প্রথমে নিব এটা এক্সেল শিটে। প্রথমে কিওয়ার্ড কিওয়ার্ড নিব। কিওয়ার্ড হলো পিৎজা। কিওয়ার্ড দিয়ে তো সার্চ দেই না। পিৎজা না আপনার আমি এতে দিয়েছি দেখেন। হ্যাঁ আমি আপনাদের হ্যাঁ এক্সেল শিটে কিওয়ার্ড দিয়ে দিয়েছি দেখেন। ও আচ্ছা এক্সেল শিটে এটার একটা কিওয়ার্ড আছে পিৎজা নিয়ার মি কিওয়ার্ড আমার মনে পড়ছে। তাহলে ওইটাই কিওয়ার্ড হবে। কিওয়ার্ডটা লিখে দেই। আমার এক্সেল শিট দেখা যাচ্ছে? হ্যাঁ দেখি না দেখা যাচ্ছে না। না দেখা যাচ্ছে না। তাহলে এক্সেল শিটটাকে আমরা শেয়ার দিব। আবার নিউ শেয়ারে যায় এক্সেল শিট শেয়ার কম্পিটিশন। একসাথে দুইটা শিটই শেয়ার দেওয়া যায় না? না একটা করে শেয়ার দিতে হবে। পিৎজা নিয়ার মি এবার দেখা যাচ্ছে না এক্সেল শিট? পিৎজা নিয়ার মি হলো আমার কিওয়ার্ড। তারপর আমার অ্যাপ্রুভাল ওয়েবসাইট হলো এইটা। এটা একটু মার্জ করে র‍্যাপ করে দিতে হবে। ঠিক আছে। এবার হোম ইউআরএল হলো হোম ইউআরএলটাও তো এখান থেকে দেওয়া যায়। এখান থেকে এইটুকু কাটে নিলেই হোম ইউআরএল হয়ে যায়। ব্যাস তারপর এটারও র‍্যাপ করে দিলাম। ইউজার নেম পাসওয়ার্ড তো এই ক্ষেত্রে নাই। তাহলে এনএ মানে কি ভাইয়া? নীল নাই অ্যাবসেন্ট। নীল আর অ্যাবসেন্ট। রেজিস্টার্ড ইমেল মানে কি আমার নিজের ইমেলটা? হ্যাঁ যে ইমেলটা দেখা যেটা দিছি। ভাইয়া আমরা কাজ করব আমাদের মূল ইমেল দিয়ে, অরিজিনাল ইমেল যেটা দিয়ে আমরা কাজ করতেছি। ইমেল খুলে নেন, আলাদা ইমেল খুলে নেবেন। আচ্ছা এখন পিএডিএটা ভাইয়া, এখন পিএডিএটা এখন মন গড়া বসে দেন। মন গড়া বসাই দিব, কিন্তু আমরা এটা বের করেছি কিছু মোজবার থেকে। হ্যাঁ মোজবার থেকে আমরা বের করব এটা, তাই না? হ্যাঁ। আমরা এখন আমাদের ওই ওয়েবসাইটটায় যায় যদি মোজবারে ক্লিক করি তাহলে তো পিএডিএ সঙ্গে সঙ্গে দেখা যাবে। হ্যাঁ সঙ্গে দেখা যাবে। তাহলে অরিজিনাল দিয়ে দিচ্ছি, সমস্যা কি? না আমরা এখন তো রিপোর্ট, এখন তো সব ওয়েবসাইট গুলো পেজ অথরিটি, ডোমেন অথরিটি কম থাকবে, এই জন্য আমরা এখন এটা দিব না। আমরা এখানে যেহেতু কাজ করছি। ও আচ্ছা, তাহলে এখন আমরা এটা মন গড়া দিয়ে দিব। 45/22 45/30 করবেন। 45/30 আপনাকে কত পার্সেন্ট দিতে হবে ভাইয়া? ভাই এটা সর্বোচ্চ সর্বনিম্ন একটা ইয়ে দিয়ে দেন। সর্বোচ্চ দেখা গেল অনেক বেশি দিয়ে দিলাম, যেটা হয় না। 70 এর উপরে দিবেন না, 70 সর্বোচ্চ। মানে কত থেকে কত? 30 থেকে 70 এর ভিতর। 30 থেকে 70 এর ভিতরে পিএ। হ্যাঁ আর ডিএ হচ্ছে আপনার 30 থেকে, এটা ওরকম হবে 30 থেকে 55।
30 থেকে ভাইয়া ইয়ে ওইটা না বলে বলেন এর উপর পার্সেন্টের উপরে বলেন, পি এর হচ্ছে পার্সেন্টের উপরে নির্ভর করে আমরা ডিএ দিই। তাছাড়া আপনারা মজবা থেকে না তো দেখে নিয়েন কত দেওয়া আছে। 30 থেকে ওখান থেকে 50 যা দেওয়া থাকবে তার থেকে 10 করে বাড়াই দিবেন। দিয়ে 30 থেকে দুইটারই? 50 দিয়ে মানে আমরা যদি আন্দাজে বাড়াই দিতে দিবেন। আন্দাজে দিতে গেলে কি এরকম দিব? আপনারা যদি পিএ আপনারা প্রথম ওয়েবসাইটে দেখবেন যে পিএ দেওয়া আছে 57, হ্যাঁ এখানে 57 এখানে 65 করে দিলে ডিএ দেওয়া আছে 52, তাহলে এখানে 62 করে দিলেন। এতে কোনো সমস্যা নাই? সমস্যা হবে না কোনো? না আমরা তো সাইট দেখাচ্ছি না, কোন সাইটে বের করব আমরা রিপোর্ট নিজেদের কাজ আমরা নিজেরা। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আপনারা মজবা থেকে আগে দেখে নেবেন। না নিজেদের কাজ হইলেও মানে আমরা যখন ক্লায়েন্ট কাজ করব তখন ক্লায়েন্টের সময় তো অরিজিনাল, অরিজিনালটাই তো দিতে হবে তাই না? তখন অরিজিনাল। আচ্ছা বুঝতে পারছি। এবার মানি সাইট হলো আমার সাইটটা, আমার ওয়েবসাইটটা। ওকে পিৎজা মারমা, তারপর নোটসে কি লিখবো? ওয়েটিং মানে এখন এটা ওয়েটিং এ আছে। দেখি তো। থ্যাংক ইউ ফর সাবমিশন, ওয়ান অফ আওয়ার এডিটরস উইল রিভিউ আওয়ার সাবমিশন। হ্যাঁ উইল রিভিউ, তার মানে এটা এখনো রিভিউ হয়নি, তাহলে ওয়েটিং। ইয়েস ভাইয়া আমাদের হয়ে গেছে, আমরা পারি গেছি। থ্যাংক ইউ। তাহলে কালকে আমরা কি শুরু করব? কালকে প্রোফাইল ক্রিয়েশন ব্যাকলিংক। ভাইয়া ওই যে আমার ওটা একটু দেখে দেন ভাই। এই যে এটা দেখতেছেন, এইটুকু শেয়ার করেন ভাই, এইটুকু দেখতেছেন? ভাইয়া আমার গিগের অল্প একটু কাজ বাকি ছিল। আমরা আন্দাজে দিতে গেলে কি এরকম করে দিব, মানে এই হিসেবে দিব? আমি দেখাই দিই আপনাদের বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। দেখি দাদা আপনারা কাটেন তো। আমি একটা করেছি, আমার স্ক্রিনটা দেখেন তো একটু। যে আমি একটা ডিরেক্টরি করেছি, এখানে এসে দেখেন যে পেজ অথরিটি দেওয়া আছে 53। এটা এরকম হলে ঠিক আছে। আর যদি দেখেন যে এখানে 30 আছে তাহলে এখানে করে দিবেন 30, এখানে 53 আছে, এখানে 63 করে দিলেন, এখানে আছে 32, তার মানে এখানে আপনি করে দিলেন যে 42। প্রত্যেকটা চেক করে করবে, তাহলে একদম প্রপার একটা 10-15 বেশি বাড়ায় দিলে হবে। এখন কালকে কি আপনারা 40টা করে দিতে হবে? হ্যাঁ আমাকে করে দিতে হবে কালকে 40টা। আবার একটা গিগও বসাই দিতে হবে। আমি একটা করেছি, দেখেন তো একটু হয়েছে কি। আচ্ছা শেয়ার করেন। এখানে ইওর নেম সহজ আছে, ইওর নেম কি দিব? দেখেন তো। হ্যাঁ হয়েছে আপনারটা। আচ্ছা ভাইয়া। আচ্ছা কে গিগ শেয়ার করতে চাইলেন গিগটা দেখান। ভাইয়া আমারটা তো সমস্যা, ওইটা একটু ইয়ে করে দেন। প্রোফাইলটা আপনি শেয়ার করেন, আপনার ইয়েতে শেয়ার করেন। শুধু হচ্ছে আমার শেয়ার করলো কি আগে? এই যে আমার এই গিগে একটু কাজ বাকি আছে। ডেসক্রিপশন দিয়েছেন? হ্যাঁ ডেসক্রিপশনটা দেখাচ্ছি। এই যে ভাই দেখতেছেন? হ্যাঁ এবার 7 কন্টিনিউ করেন। নিচে আসেন আপনি নিচে আসেন। এইখানে কি কোনো কাজ আছে? ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এখানে দরকার নাই, এটা দরকার নাই। 7 কন্টিনিউ। এখানে কর্নিং অ্যাক্সেস, ইউজার নেম, পাসওয়ার্ড, তারপর হচ্ছে অডিয়েন্স বা ফোন। টুইটারের গিগ কি ফাইবারে দিব? টুইটারের কি লাগবে এখানে? না এখন আমরা এসিওর গিগ দেব বেশিরভাগ। এখানে দেন যে ইউজার নেম, ইনস্টাগ্রাম ইউজার নেম, পাসওয়ার্ড, টার্গেটেড অডিয়েন্স ইনফরমেশন। ইনস্টাগ্রাম ইউজার নেম এন্টার দিয়ে পাসওয়ার্ড
টার্গেট অডিয়েন্স গো ইনফো। হ্যাঁ, আমি একটা কথা বলতাম। হ্যাঁ টার্গেট হ্যালো? হ্যাঁ বলেন। হ্যাঁ, বলছি যে আমার এক্সেল শিটে কেউ কিছু দিলে সেটা সাপোর্ট করে না। আপনার এক্সেল কত? অফিস প্রোগ্রাম এক্সেল কত? ওই যে আপনার হয়েছে ওইটা মাইক্রোসফট 2003। 3 দিয়ে হবে না, ইনে 7 হবে দেন, না। 7 এর উপরে দেন। আচ্ছা ভাইয়া। হ্যালো ভাইয়া, ভাইয়া বলছিলাম যে আমার যে পিৎজা পারমা হচ্ছে যেটা দিছিলেন ওখানে যেটা আছে কিওয়ার্ড মিসিং, ডেসক্রিপশন মিসিং, এইখানে অন্য একটা ওয়েবসাইট আমাকে দেন। আপনার কিওয়ার্ড ডিসক্রিপশন দেন ওখানে, আমি যে এখানে যেটা দিয়েছিলাম ওটা কপি করে বসান। 7 কন্টিনিউ করেন। কন্টিনিউ করব না? আচ্ছা হ্যালো ভাইয়া, হ্যাঁ আপনার এক্সেলে আমি ডিসক্রিপশন কিওয়ার্ড টাইটেল সব দিয়ে দিয়েছি, ওগুলো বসান। ওইগুলা বসাই দিব তাই তো? হ্যাঁ ওগুলো। আচ্ছা এইখানে কি যাচ্ছে? নিচে পিকচার দেন। ব্রাউজ সেভ এন্ড কন্টিনিউ। পাবলিশ। এখন কি করব? পাবলিশ গিগ। নিচে আসেন, আসেন, নিচে আসেন, ডান, ডানে ক্লিক করেন। ওকে আপনার কমপ্লিট। এখান থেকে কি একটা লিংক কপি করতে বলছিলেন ভাইয়া? ওখানে লিংক পাওয়া যাবে। এই লিংকটা না এখানে না, গিগের উপরে ক্লিক করে পাওয়া যাবে, ওটা পরে নিলে হবে, সমস্যা নেই। আচ্ছা তো আমি কেটে দিলাম। ভাইয়া এবার আমারটা শেয়ারের ইয়ে দেন, অনুমতি দেন। আচ্ছা ভাইয়া দেন, এবার আপনি দেন। একটা কাজ কমপ্লিট। আচ্ছা হ্যাঁ এবার শেলারে যান, উপরে শেলারে যান, টেলার, তারপর তারপরে ম্যানেজ, তারপর মাই সার্ভিস, তারপর যে 3 ডটের ওখানে ক্লিক, নিচে এসে এখানে ডান দিকে, ডান দিকে আন্ডার রিভিউয়ার পাশে, আন্ডার রিভিউয়ার পাশে দেখেন লেখা আছে হলুদ কালার, এডিট। হ্যাঁ ভাইয়া এডিট। আচ্ছা ভাইয়া, এই যে এইখানে ভিউস 1 দেখাইলো না, এই ভিউস 1 মানে কি? জি আপনি এটা আপনি গিগ বানিয়েছেন তো এটা দেখাবে, ওই যে নিচে টাইটেল লেখা, এই যে মার্কেটিংটা কেটে দেন। মার্কেটিং না ডিজিটাল কাটতে হবে? সরি ডিজিটালটা কেটে দেন। কেন ভাই? ভাইয়া ভিউস মানে কি? ভিউস 4 বার ওই যে 5 আপনি বার। গিগ ক্লিয়ার, ওটা মানুষে দেখেছে, কন্টিনিউ করেন। আচ্ছা আমার 4 বার দেখছে, কিন্তু মানে আমার তো ওনারা এটা এসো ক্লার্ক থেকে রিভিউ করছে আপনার গিগটা, ওনারাই 4 বার দেখেছে। হ্যাঁ ভাই এখানে ঠিক আছে ভাইয়া, শুধু ওখানে $5 দেখাচ্ছে, কারণ কি ভাইয়া? এখানে আপনি এখানে $15 দেন, এই যে মার্ক অন দি সার্ভিসের এখানে 15 দেন। এখানে হ্যাঁ এখানে 15 দেন। এটা টিকছিল উঠালে কেন? রিভিউ অবস্থাতে থেকেও 4 বার দেখছে। হ্যাঁ ওরা এসো ক্লার্কের রিভিউ টিমই দেখছে 4 বার। 15 এবার। হ্যাঁ কন্টিনিউ করেন। এইবারও যদি গিগটা আমার ডিলিট করে দেয় ভাইয়া, এসইও ক্লার্কেরই একদিন কি আমার কন্টিনিউ করেন। ওকে সবাই ভালো থাকেন, আজকের মতো এ পর্যন্তই। ভাই আমার ওটা দেখেন একটু। আপনারটা হয়ে গেছে? না মানে যে ওখানে হচ্ছে হয়ে গেছে আপনার এটা।
আপনাদের গ্রিড নাই মানে লাইভ হয়েছে কিনা? লাইভ হতে সময় নেবে। জগর জন্য আমাদের যে এসিওগুলোর কি লাইভ হতে অনেক বেশি সময় নেয়। $15 কাজ দিছে আবু সুফিয়ান ভাই না? ভাইয়ের মতো দিয়ে দিছি, যা হয়। আমার ভিউ বাড়ছে, আসলে ঘুরে ঘুরে এটাই দেখতেছি। আর আমাদের স্টুডেন্ট কমতেছে, এখন 16 জন। তাই না? হ্যাঁ 8 বেজে গেছে না, সবাই আমরা লিভ নিতে পারি এবার। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ ভাইয়া। সবাই ভালো থেকো। আচ্ছা আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।